ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তো গত ক্লাসের যে আমাদের টপিকসগুলো ছিল সেই টপিকসগুলো আমরা মনে হয় সবাই মোটামুটি প্র্যাকটিস করতে পারছি, বুঝতে পারছি। সেখানে আসলে খুব বেশি আমরা ইস্যু দেখতে পেলাম না, আশা করি সবাই বুঝছেন। তারপরে যদি থাকে পরে আবার আসবে এগুলো। তো আজকে আরও একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আমরা আলোচনা করব। এটা খুবই ইন্টারেস্টিং হবে, যদি মানে ফিল করেন এগুলো ভালো লাগার কিছু কাজ চলে আসবে দেখবেন আজকের ক্লাসে। তো আমরা একটা আর্টবোর্ড সেট আপ করছি ওয়েব লার্জ নিয়ে 1920x1080। এটা জাস্ট নর্মালি জাস্ট করে ক্রিয়েট করে দিলাম। তো এবার আমরা আমাদের স্যাম্পলগুলো একটু দেখি। যে আজকে আমাদের ক্লাসের যে আজকে পঞ্চম ক্লাস, হ্যাঁ পঞ্চম ক্লাসে যে স্যাম্পল থাকবে, স্যাম্পলের মধ্যে আমরা যদি একটু দেখি তাহলে আমরা দেখবো এই যে এরকম টাইপের কিছু শেপ দেখতে পাচ্ছি। একটু খেয়াল করলে দেখবেন শেপের মধ্যে কোন জিনিসগুলো আপনারা কমন দেখছেন। এইটুকু যদি চিন্তা করি, এই তিনটা জিনিস যদি চিন্তা করি, তাহলে এখানে কোনো একটা অবজেক্ট রাউন্ড আকারে ঘুরে আসতেছে, এরকম একটা বিষয় চলে আসতেছে, তাই না? এই যে এরকম একটা বিষয় চলে আসতেছে, কোনো একটা কিছু বারবার রাউন্ড হয়ে আসতেছে, ঘুরে আসতেছে বা রিপিট হচ্ছে সার্কেলে, যেটাকে আমরা রোটেশন বলে থাকি। তা আজকে আমরা এই রোটেশনের বিষয়বস্তুগুলো জানব। তার সাথে আমরা কালারটা অ্যাপ্লাই করা দেখছি। আমাদের গ্রেডিয়েন্টের একটা ছোট্ট পার্ট ছিল, সেইটুকু আজকে আমরা ওই ফ্রি ট্রান্সফর্ম যেটা আছে সেটা দেখব। আর তার সাথে এই যে দেখেন আমরা তো নর্মালি এখন যা ডিজাইন করছি এগুলো সব 2D ডিজাইন, কিন্তু এটাকে যদি আমরা লাইটিং শেডিংয়ের মাধ্যমে একটু 3Dর ফিল দেওয়ার চেষ্টা করি, কালারটাকে একটু স্মুথলি মিশানোর চেষ্টা করি, তাহলে আমাদের একটা টুলসের ব্যবহার করতে হবে, একটা অপশনের ব্যবহার করতে হবে, সেই জিনিসগুলো শিখবো। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমি শনিবার একটা ইনস্টিটিউটে অ্যাসেসমেন্ট নিয়ে আসছি, মানে পরীক্ষা। তো ওই অ্যাসেসমেন্টে একটা কোশ্চেন আসছে, দারুণ কোশ্চেনটা আমার কাছে খুবই ভালো লাগছে। মাঝে মাঝে কিছু কোশ্চেন আমার কাছে দারুণ লাগে। কোশ্চেনটা ট্রিকি, বুঝলে ইজি, না বুঝলে খুবই কঠিন। অ্যান্সারটা হবে আপনার নর্মাল অ্যান্সার, কিন্তু আসলে ওটা না যায়। বিষয়টা ছিল এরকম যে ইলাস্ট্রেটরে গ্রেডিয়েন্ট টুলসের মতো করে কালার স্মুথ করার জন্য কোন টুল ব্যবহার করে, মানে এরকম বিষয় একটা আছে। এখন এখানে গ্রেডিয়েন্ট উল্লেখ করা আছে, যদি গ্রেডিয়েন্ট উল্লেখ না করা হতো তাহলে কিন্তু সরাসরি আপনি গ্রেডিয়েন্ট টুল দিতে পারতেন। তাহলে গ্রেডিয়েন্ট যেহেতু উল্লেখ করা আছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে গ্রেডিয়েন্ট ব্যতীত আর একটা টুলস আছে। তো সেই টুলসের কাজটা আমরা শিখবো আর কি, ঠিক আছে? তো প্রথমে আমরা বেসিক জিনিসটা একটু ধারণাটা ক্লিয়ার করি। সো আমরা স্যাম্পলগুলো নিয়ে আসি, এখানে জাস্ট রেখে স্যাম্পলগুলো কাজ করি একটা একটা করে, মনোযোগ দিব, ঠিক আছে? তো আমি এখান থেকে বেসিকটা ক্লিয়ার করার জন্য বেসিক ধারণাটা ক্লিয়ার করার জন্য আমি একটা শেপ নিচ্ছি প্রথমে বোঝার জন্য। এটা বৃত্ত নিলাম, যে কোনো একটা কালার আমি দিয়ে দিচ্ছি আপাতত। একটা ফ্ল্যাট কালার দিলাম, ধরো এই। এখন আমি একটা স্টার টুল নিচ্ছি, খেয়াল করবো স্টার টুল নিচ্ছি। এখন এই স্টার টুলটা আমি স্টার শেপটা মানে টুল দিয়ে শেপটা তৈরি করলাম। তো এই শেপটা আমি চাচ্ছি এই যে বৃত্তটা আছে এই বৃত্তের চারপাশে ঘুরে আসবে। হতে পারে একটা নির্দিষ্ট ভ্যালু দিয়ে বা নির্দিষ্ট একটা সংখ্যা হয়ে ঘুরে আসবে, অথবা হতে পারে যা ইচ্ছা তাই, যে কটা পারে ঘুরে আসুক, হতে পারে দুটাই হতে পারে। তো তাহলে আগে যা ইচ্ছা তাই ঘুরে আসুক। তো সেক্ষেত্রে আমি যদি এইটাকে ধরেন, আমি যদি এইভাবে ঘুরে দেখেন, ও কিন্তু জায়গায় ঘুরতেছে, আমার কিন্তু পাথ ফলো করছে না। আবার আমরা জানি কপি করা, আমরা জানি এই যে কপি করে দিলাম, আমরা জানি কপি করা যায়, করলাম। আমরা জানি কপি বা কোনো ধরনের মুভমেন্ট মানে ট্রান্সফর্ম জনিত কোনো কারণ বা কোনো অপশনকে যদি আমরা রিপিট করতে চাই, কন্ট্রোল ডি দিলে আমরা সেটা পারি, মানে ট্রান্সফর্ম অ্যাগেইন হয়। তো দিলাম কন্ট্রোল ডি, কিন্তু এ তো যাচ্ছে অন্যদিকে, তাহলে তো পাথ ফলো হচ্ছে না। তাহলে এই যে সলিউশনটা, এই সলিউশনটার জন্য আমরা ব্যবহার করব কি,
আমরা ব্যবহার করব রোটেট টুলস। কেন রোটেট টুলস ব্যবহার করব? শুধু ঘোরানোর জন্য না, এখানে রোটেট টুলস দিয়ে যেটা হয় নির্দিষ্ট পয়েন্ট আইডেন্টিফাই বা নির্দিষ্ট পয়েন্ট ডিটারমাইন বা নির্দিষ্ট পয়েন্ট ফিক্সড করা যায়। আপনি নির্দিষ্ট কোনো পয়েন্ট যদি ফিক্সড করে কোনো নির্দিষ্ট অবজেক্টকে রোটেট করতে চান তাহলে একমাত্র টুলস হচ্ছে রোটেট টুলস। আদারওয়াইজ অনেক অপশন আছে, সেই অপশন আপনি দেখতে পারেন, কিন্তু সেখানে পয়েন্ট ফিক্সড করা যাবে না। এই জন্যই আমরা রোটেট টুলস ব্যবহার করে রোটেটটা করবো। আদারওয়াইজ অনেক জিনিস আছে রোটেট করা যাবে। যেমন ধরুন আমি রোটেট টুলসে গেলাম, তো রোটেট টুলসে গেলেই দেখবেন এইখানে এই যে একটা পয়েন্ট চলে আসছে, এই যে এইখানে একটা পয়েন্ট কালারিং। তো এই পয়েন্টটা আমি যদি এইখানে রাখি, খেয়াল করবেন এইখানটায় রাখলাম, এখন ওই পয়েন্টটা ওইখানে চলে আসলো, তার মানে এই অবজেক্টের রোটেট পয়েন্ট এখানে, তার মানে এখন যখন ঘুরবো তখন ওইটাকে কেন্দ্র করে ঘুরে, দেখেন এই যে এইটাকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে এখন যদি আমি ওর কাছাকাছি দিই, তাহলে ধরেন এই কাছাকাছি দিলাম, এইবার আবার এই যে ঘুরতেছে এখান থেকে। তাহলে আমি যদি এটা রোটেট পয়েন্ট দিই এইখানে, এটার সেন্টারে দিই, ধরলাম এই, তাহলে এখন যখন এটাকে ঘুরাচ্ছি এই যে দেখেন ঘুরতেছে, ওইটাকে সেন্টারকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে এই যে ঘুরছে, এই যে আমি ঘুরছি, আমি মাউসটা কিন্তু ছাড়িনি, এমনি ঘুরাচ্ছি, নর্মালি ঘুরবে। কিন্তু এই যে মাউস দিয়ে ঘোরানোর সময়, মাউসের লেফট ক্লিক দিয়ে ঘোরানোর সময় আমি যদি কিবোর্ড থেকে অন্য হাত দিয়ে যদি অল্টার ধরি, কিবোর্ড থেকে অন্য হাত দিয়ে অল্টার দেন আমি মাউসটা দিয়ে ঘুরাচ্ছি, তাহলে কি হচ্ছে, একই সাথে রোটেট এবং মুভ এবং কপি, এই তিনটা কাজ হচ্ছে। তার মানে এই তিনটা ট্রান্সফর্মের কাজ হচ্ছে। কি করলাম, রোটেট করছি, এই রোটেট হচ্ছে, তার সাথে আমার ওই জায়গাটা মুভ হচ্ছে, আর তার সাথে অল্টার ধরেছি দেখে কপি হচ্ছে। তাহলে এই তিনটা কাজ একসাথে করলাম, করে ছেড়ে দিলাম, তাহলে আমার কি হলো, কপি হয়ে গেল। তাহলে এখন আমি এই ট্রান্সফর্মটাই কি অ্যাগেন চাই, তাহলে ট্রান্সফর্ম অ্যাগেনের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ডি, যেটাকে আমরা রিপিটও বলি, কন্ট্রোল ডি। সো দেখেন তাহলে কি হচ্ছে, ওই যে ওর যে রোটেশনের যে ট্রান্সফর্মটা, ওর যে কপিটা, ওর যে গ্যাপটা, সেটাও ফলো করছে। কন্ট্রোল ডি, ঘুরে আসলো। দিস ইজ বেসিক কনসেপ্ট অফ রোটেট টুলস। এখন এটা কিন্তু আমি কোনো মেজারমেন্টই নেই, না দেওয়ার কারণে কি হবে দেখেন, কন্ট্রোল ডি দিলে পরবর্তীতে যে দেখেন এটা কিন্তু এটার গায়ের উপর উঠে গেছে, মেজারমেন্ট ঠিক নেই বলে গায়ের উপর উঠে গেছে। তো এই বিষয়টা হচ্ছে আনলিমিটেড, আপনি যা ইচ্ছে তাই দিতে পারবেন। এখন কন্ট্রোল ডি দিলাম, এই যে গায়ের উপরে উঠছে। কিছু জায়গায় এটা আনলিমিটেড বা কাউন্ট না করাটা ভালো, কিন্তু কিছু জায়গায় ভালো না। যেমন এই জায়গাটায় আমার কাউন্ট করে দিলে ভালো হতো, তাহলে একটা আরেকটার উপরে ওভারল্যাপ হতো না। তো যদি আমরা কাউন্ট না করি, সেটা আরেকটা দেখি যে তাহলে আরেকটা জায়গায় কি হতে পারে। ধরুন এই একটা নিলাম, ওভাল নিলাম, এই ওভালটাকে স্ট্রোক কালার দিয়ে দিলাম। নাও আমি এই ওভালটাকে রোটেট টুলসে গিয়ে এইবার আমি এটাকে সেন্টারে দিয়ে জাস্ট অল্টার ধরে এটাকে একটা কপি করে দিলাম। এবারও আমি কোনো মাপজোপ দিইনি। নাও কন্ট্রোল ডি দিলাম। সো এই দেখেন এখন একটা দারুণ জিনিস হয়ে গেছে। সো এইটা হচ্ছে মাপজোপ ছাড়া যদি করি তাহলে এই জিনিসগুলো আবার কিছু কিছু জায়গায় ভালো হয়। এরকম বেশ বেসিক আরও অনেক কিছুই আছে, আপনি পাবেন। যেমন এরকম একটা বৃত্ত নিতে পারেন, সেই বৃত্তটাকে আমি যদি রোটেট টুলসে গিয়ে এই পয়েন্টটাকে ঠিক করে অল্টার ধরে একটা কপি করি এইভাবে, এখন কন্ট্রোল ডি দিই। সো নাও সি, দেখেন একই জিনিস কিন্তু ডিফারেন্ট আউটপুট আসছে। জাস্ট থিঙ্কিং এবং হচ্ছে পজিশনটা চেঞ্জ করে দিলেই থিঙ্কিং পজিশনের সাথে ডিফারেন্ট আউটপুট হয়ে যাচ্ছে। এইটাই আপনার ক্রিয়েটিভিটি, নাথিং এলস। আপনি যে সফটওয়্যার দিয়ে কাজ করেন, পৃথিবীর সবচেয়ে বড় ডিজাইনারটা সেই সফটওয়্যার দিয়ে কাজ করে, সেই টুলস দিয়ে কাজ করে। তার চিন্তার পরিধি, তার প্রেজেন্টেশন, তার কাজ করার ভিন্নতাই তাকে ক্রিয়েটিভ বানায় ফেলছে। সো বিষয়টা এই। তাহলে এটা গেল হচ্ছে আমাদের কি দিয়ে, এটা গেল আমাদের মেজারমেন্ট ছাড়া যা ইচ্ছা তাই করছি। হ্যাঁ, এখন যদি মেজারমেন্টের চিন্তা করি, যেমন এইগুলো আসি, এবার প্রত্যেকটা জিনিস এই ধরেন উপরে রেখেই দেখছি, বা মাঝখানেই থাকবে, এখানে থাকবে। কন্ট্রোল টু দিয়ে আমরা লক করছি জাস্ট বোঝার জন্য। এখন আমরা পেন টুলের ব্যবহার জানি, তারপর আমরা জানি পাথফাইন্ডারের ব্যবহার, তারপর আমরা শেপ বিল্ডারের ব্যবহার জানি। তাহলে এরকম ভিন্ন ভিন্ন শেপ আমরা এখন তৈরি করতে পারি। আমাদের কাছে এগুলো পান্তাভাত। তো আমি পান্তাভাত তৈরি করছি পেন টুল দিয়েই। সো যাচ্ছি, এখানে ক্লিক করে আমরা কি করব, কার্ভ করব। তাহলে আমরা হ্যান্ডেলটা বের করছি, বের করে ফেললাম। আমরা এইখানে এসে
ক্লিক করে কার্ভটা করে নিচ্ছি। আমরা জানি কার্ভটা আমরা কার্ভেচার টুল দিয়ে করতে পারি, বাট পেন টুলটা চালানোটা শেখাটা খুবই জরুরি। সো এটাকে কন্টিনিউ করাটা ভালো। সো আসলাম, এখানে ক্লিক করলাম, অল্টার ধরে হ্যান্ডেলটা মডিফাই করবো, এটা আমরা জানি। দেন যেখান থেকে শুরু করলাম সেখানে এসে শেষ করতে হবে, সেটাও আমরা জানি। দেন অল্টার ধরে আমাদের পরিবর্তন যতটুকু দরকার সেটা আমরা করে নিব হ্যান্ডেল দিয়ে। আর কন্ট্রোল ধরে হচ্ছে আমরা কি করব, পয়েন্ট মডিফাই করব, তাই না? সো কন্ট্রোল ধরে পয়েন্ট মডিফাই করছি। এই মোটামুটি ধরুন আমার এখানে এটা হয়ে গেছে। এখন আমি এটাকে জাস্ট ওর যে কালারটা আছে সেই কালারটা আমি দিয়ে দিলাম। ওকে, এই কালারটা দিয়ে এখানে আসলাম। এখন এইটাকে আমি কি করব, রোটেট করব। তাহলে আমি এখান থেকে যাচ্ছি রোটেট টুলসে। তো এটার সেন্টার আপনি দিয়ে দেন আপনার মতো করে। ধরুন আমি এখানে দিলাম, সাপোজ আপনি আপনার মতো করে একটা জায়গায় দিলেন, অথবা একটা বৃত্ত নিয়ে সেটাকে রেফারেন্স করতে পারেন। তো এইবার আমি এখানে ক্লিক করব না, নর্মাল আমি যখন মান দিব না, মেজার দিব না, মেজারমেন্টের কোনো বিষয় থাকবে না, যা ইচ্ছে তাই করব, যে কয়টা হয় হোক। সেই ক্ষেত্রে আপনি যে কোনো জায়গায় বসাই দেন ক্লিক করে। কিন্তু যখন আপনার মেজারমেন্টের বিষয়টা চিন্তা করতে হবে, তখন এই পয়েন্টটা যখন বসাবেন, তো বসানোর আগে আপনাকে যেটা করতে হবে, অল্টার ধরে ক্লিক করতে হবে। অল্টার চেপে ধরে মাউসের লেফট ক্লিক করে বসাইলেই দেবেন একটা অপশন চলে আসে রোটেটের, একটা পপ আপ স্ক্রিন। ঠিক এইখানে আপনি কি করবেন, আপনার বৃত্তর ডিগ্রি কত, একটা বৃত্তর পরিধি 360 ডিগ্রি, তাই না? 4-5টা যখন ঘুরে আসে, তাহলে এই 360 ডিগ্রি আপনার লিখতে হবে, 360 লিখতে হবে। লিখে স্ল্যাশ দিবেন, স্ল্যাশ দিলে এবার আপনি কয়টা চান সেই মানটা দিতে হবে। যেমন এখানে 1 2 4টা লাগবে, ঘুরে আসবে এটাকে কেন্দ্র করে। একটা তো আসে, ওইটাকে কাউন্টে আনতে হবে 4। আপনি চাইলে এখানে প্রিভিউ দেখতে পারেন ক্লিক করে। আর যদি না চান তাহলে হচ্ছে কপি করে রেখে দেবেন। কপি না করলে কি হবে, অরিজিনালটা কিন্তু ঘুরবে। কিন্তু আমরা চাই কি, আমরা চাই কপিটা তো থাকবেই, অরিজিনালটা তো থাকবেই, তারপর কপিটা ঘুরে আসবে। তো এই ক্ষেত্রে আমরা মান দিয়ে সবসময় কী করবো, কপি করে দেবো। সো কন্ট্রোল ডি, রিপিট। আমার এটা হচ্ছে আর একটু নিচে আনতে হবে, তাহলে জায়গা আসবে। মানে প্রসেসটা এরকম। আমি যদি কন্ট্রোল জেড দিয়ে একটু পিছনে যাই আবার, লাইক এই, এবার আমি জাস্ট হচ্ছে রোটেট টুলস থেকে একটু দূরে আর কি, একটু দূরত্ব করছি, অল্টার ধরে ক্লিক। না 360/4 কপি, না কন্ট্রোল ডি। তো নাও সে এখন আরেকটু বেশি হয়ে গেছে দূর। বিষয়টা হচ্ছে আপনার ওইভাবে কাছাকাছি নিয়ে নেবেন বিষয়টাই, ঠিক আছে? বা আপনারা যদি চান প্র্যাকটিসটা এটার উপরেও করতে পারেন। যেমন আমি যদি এইখানে রাখি, আমার তো কাজ হচ্ছে এটাকে বানানো, তাই না? আমি এটাকে রাখলাম এই যে মাঝ বরাবর, যদি অল্টার ধরে ক্লিক করি, সাপোজ 360/4 কপি। সো না এখন দেখেন অলমোস্ট কাছাকাছি। ওই যে প্লেসমেন্টটা যদি ঠিক হয় তাহলে কাছাকাছি চলে আসবে। নাও আপনি এটাকে জাস্ট কালার দিয়ে দেবেন আপনার মতো করে, লাইক এই যে সিলেকশন টুলস, আইড্রপার, সিলেকশন টুলস, আইড্রপার। সো এখন আপনি দেখেন, আপনি একজন লোগো ডিজাইনার। সো একটা টুলস দিয়ে আপনি একটা কনসেপ্ট নিয়ে এখানে একটা লোগো করে ফেলতে পারেন। গেল এটা। আসেন এটা একই কাজ। এবার আমরা পেন টুল দিয়ে কী করবো, কার্ভ করবো না। তাহলে কীভাবে করতে পারি, তাহলে এখানে দেখি যদি চিন্তা করি 1 2 3, আর এখানে এসে মিশে যাবে। হ্যাঁ, তাহলে 4টা ক্লিক আমাকে মাস্ট বি করতেই হবে অ্যাটলিস্ট। তাহলে 1 2 3 এই 4টা ক্লিক করলাম। নাও আমাদের কার্ভেচার টুলস আছে, এই ভদ্রলোককে আমরা সিলেক্ট করব, করে এই মাঝখান থেকে এসে এর সাথে এই অ্যাডজাস্ট করে দিলাম। এই উপর নিচে এইভাবে পাতে পাতে গেলে এই যে উপর নিচে যাচ্ছে, তাই না? এটা গত ক্লাস আমরা দেখেছি। তারপর এটা, এই যে দেখেন, নাও এটা ডান। সো তাহলে কি হয়ে গেল, এটা তৈরি হয়ে গেলো। এবার আমি আমার মতো কালার দিয়ে নেবো যেখানে ইচ্ছে সেখানে। নাও আমরা চলে যাবো রোটেট টুলসে। তো এখানে মেজারমেন্ট দরকার 1 2 3 আর নিচে 7টা লাগবে। সো আমরা এখানে পয়েন্টটাই ক্লিক করার সাথে সাথে কী করবো, অল্টার ধরে ক্লিক করবো, তাহলে কিন্তু মেজারমেন্ট দেওয়া যাবে। তো 360/7 একটা কপি, কন্ট্রোল দিয়ে রিপিট। সো নাও দেখেন এটা কিন্তু মিলে গেল। সো না এখন আপনি আপনার মতো কালার দিয়ে দেন, যা ইচ্ছা তাই কালার হয়ে গেল। এটা পেন টুল দিয়ে তৈরি করতে হবে, করে 5টা ঘুরাই দেবেন, সিম্পল বিষয়। তাহলে এটা আমরা পারবো। আসি এটা, এই জিনিসটা যদি আমরা করতে চাই তাহলে আমাদের একটু গত ক্লাসের হেল্প নিতে হবে।
তো প্রথমে হচ্ছে রোটেশনের বিষয়টা আসি। প্রথমে আমি এখানে একটা বৃত্ত নেব সবার বড়, এইটাকে আমরা 3টা ভাগে যে ভাগ করছি এটা আমরা চিন্তা না করি, আমরা একটা শেপ চিন্তা করি, এইভাবে বড় একটা শেপ হয়ে গেল বড়টা। এখন এখানে যদি আরেকটা চিন্তা করি তাহলে সাদা আরেকটা শেপ আছে, তারপর আরেকটা আছে। তাহলে আমরা কপি করতে পারি, আমরা জানি কপি করে Ctrl+C দিয়ে, কিন্তু আমরা জানি পেস্ট করে অনেকভাবে। আমরা চাচ্ছি এটার উপরে পেস্ট করতে, কেন? কারণ মেজারমেন্টটা ঠিক থাকে, পরবর্তী রেশিও অনুযায়ী ছোট করবো। তো পেস্ট ইন ফন্ট দিয়ে দিচ্ছি, তারপরে শিফট অল্টার ধরে এটাকে আমরা প্রয়োজন মতো যতটুকু প্রয়োজন ততটুকু আমরা কি করছি, ছোট করে নিচ্ছি। এরপরে সাদা কালো, এরপরে আরেকটা লাগবে, তাহলে আবার Ctrl+C আবার Ctrl+F, ফন্টে পেস্ট অ্যান্ড শিফট অল্টার ধরে আবার ছোট করে দিলাম। না, আপনি আপনার মতো চাইলে ড্রপার দিয়ে কালার দিতে পারেন, বা এখান থেকে যেটা চান আপনি কালার দিয়ে দিতে পারেন আপনার মতো করে। তাইলে আমার এই অ্যারেঞ্জমেন্টটা হলো। এখন আমার এটা 3টা ভাগে কালারটা অ্যাপ্লাই করতে হবে। এখন তাইলে আমি একটা লাইন নেব প্রথমে, সব লাইনটা নিলাম, এইখানে এসে এই সাদা জায়গাটা এসে লাইনটা নিব। তাহলে এই সাদা জায়গাটা এসে বাইরের দিকে যখন আমি টান দেবো লাইনটা তৈরি হবে, কিন্তু টান দেওয়ার সময় শিফট ধরে টান দেবো, তাহলে সোজা থাকবে, আদারওয়াইজ সোজা থাকবে না। শিফট ধরে, আর লাইনটা দেখতে হবে এটাকে ছেদ করছে কিনা, যদি ছেদ না করে তাহলে কিন্তু বিপদ। তাহলে লাইনটাকে সিলেক্ট করলাম, করে এবার রোটেট টুলসে যাবো, কারণ এখানে আমার দেখেন 3টা আছে, 1 2 3, যদি চিন্তা করি লাইন। তো সিলেকশন টুলসে গিয়ে সিলেক্ট করার সাথে সাথে রোটেট টুলসে যাব। তো পয়েন্টটা কোথায় দিব? সেন্টার হবে এইখান থেকে, এই যেটার সেন্টার। তাহলে এখানে অল্টার ধরে ক্লিক 360 ডিগ্রি /3 অ্যান্ড দেন কপি। সো Ctrl+D, দেখেন এই একটা 3টা কপি হয়ে গেছে। তাহলে এখন সিলেকশন টুলসে গিয়ে সব কটা এইভাবে উপর থেকে, এই যে উপর থেকে এইভাবে সব কটা সিলেক্ট করব। করার সাথে সাথে আমরা জানি শেপ বিল্ডার টুলসের কাজ কি, সেখানে চলে যাব। গিয়ে এখন এই যে সাদা জায়গায় ক্লিক এনে প্রত্যেকটা দেখেন এই যে আলাদা আলাদা হয়ে গেছে। না, আপনার পছন্দের কালার নেন আর অ্যাপ্লাই করেন, হয়ে গেল। কত ইজি, তাই না? ব্যাস হয়ে গেল। তাহলে অ্যাপ্লিকেশন কোথায় সেটা কিন্তু বুঝতে পারলাম, টুলসের কাজটা কোথায় অ্যাপ্লাই হবে বুঝতে পারতেন। বিভিন্ন লোগোতে এরকম হতে পারে, এইরকম এলিমেন্টস হইতে পারে। আমরা যদি টুলসের অ্যাপ্লিকেশন না বুঝি তাহলে এই টুলস শিখে কী করবো আমরা, তাই না? বিষয়টা এরকমই তো। দেখেন এই যে কত বড় বিখ্যাত একটা লোগো, সেখানে কিন্তু আপনি এই টুলসে অনায়াসে কাজে লাগাতে পারছেন। তারপর আসেন এটাও অনেক বিখ্যাত একটা লোগো। আসেন এখানে কিভাবে এটা করবো। প্রথমে তোমার একটা বৃত্ত নিতে হবে বড় সড়ো একটা, সেটাকে ড্রপার দিয়ে ধরেন কালারটা দিয়ে দিলাম। এই নর্মাল কালার। এরপরে এটা একটা শর্টকাট প্রসেস করা যায়, আপনারা শর্টকাট প্রসেসটা চাইলে করতে পারেন। আর না হলে হচ্ছে আমরা কিন্তু পাথফাইন্ডারের শেপ বিল্ডারের কাজ জানি, এখন আমাদের এইগুলো আসলে ইজি হবে বিষয়গুলো, তাই না? তো প্রথমে আমরা একটা শিফট, এটাকে Ctrl+C দিয়ে কপি, Ctrl+F দিয়ে ফন্টে পেস্ট করে এটা শেপ ছোটো করে নিচ্ছি এভাবে। দেন এটাকে সাদা কালার দিলাম। প্রথমে আমাকে এইটা চিন্তা করতে হবে কাটাকাটি পরে এই বৃত্তটা। তাহলে এটাকে Ctrl+C Ctrl+F দিয়ে আরেকটা ছোট করে পেস্ট করে এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি। না, এটাকে আমরা জানি শিফট Ctrl+F9 দিলে আমাদের পাথফাইন্ডার চলে আসে ওইখান থেকে। এখন উপরেরটাকে আমাকে নাই করে ফেলতে হবে, তাহলে আমরা জানি যে কীভাবে নাই করতে হবে, তাই না? -ফন্ট, তাহলে -ফন্ট হয়ে গেল। এবার আমার নিতে হবে কি, একটা বৃত্ত নিতে হবে। এখন বৃত্তটা যেখানে নেন পরবর্তীতে ঘুরাই নিন, কোনো সমস্যা নেই। সো আমি এইখানে এই যে সেন্টার যেহেতু কাজ করছে, সেন্টার বরাবর একটা বৃত্ত নিচ্ছি, পরে আমরা এটা ঘুরাই নিব, কোনো সমস্যা নেই। একটু বড় সড়ো করে নিচ্ছি, পরে এটা ছোট করে দেবো। নিলাম এই বৃত্তটা। এখন এই বৃত্তটা আমাদের কাটতে হবে। আগে হচ্ছে আমরা এই নিলাম, ঠিক আছে? এটা কি নিলাম, এরপর একটা কপি করে রাখি বোঝার জন্য। তাহলে এই বৃত্তটাকে আমাকে 3টায় ঘুরে আনতে হবে। তাহলে আমি কি করব, রোটেট টুলসে যাব, এইখানে সেন্টারে এসে অল্টার ধরে ক্লিক করব। তাহলে আমার লাগবে কি 360/3, কপি, Ctrl+D, রিপিট। সো তাহলে আমার এই 3 জায়গায় চলে আসলো। এখন এই যে কাটতে হবে, তাই না? কাটতে হবে, তাহলে এই 3টা দিয়ে কাটবো, পরবর্তীটা আবার কপি আবার রিপিট করবো। তো এটা শিফট ধরে 3টাকে সিলেক্ট করে যদি এটা সিলেক্ট করি,
এরপর আমরা যেহেতু 3টা একসাথে কাটবো, আমরা কিন্তু এইবার মাইনাস ফন্ট দিলেই এটা কেটে চলে গেল। তো দেখেন পাথফাইন্ডার টুলস কোথায় আপনার কাজ করতেছে, হেল্প করতেছে, দেখছেন? এবার কিন্তু আরও অ্যাপ্লিকেশন বের হয়ে গেলো গত ক্লাসের চেয়ে। এবার রিয়েল প্রজেক্টে চলে আসছেন। সো এখন ওই বৃত্তটাকে নিয়ে এসে এবার যদি এটাকে একটু ছোট করে ওখানে বসাই, তাহলে আমরা কিন্তু এইটা পেয়ে গেলাম। নাও এইটাকে আবার একই প্রসেসে সেন্টারে যাব। এই ক্ষেত্রে সেন্টারটা কিন্তু ভালো একটা দারুণ ভূমিকা পালন করছে। সেন্টার যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু হবে না। সো দেখেন কত ইজি হয়ে গেল বিষয়টা। না এখন এই যে জিনিসটা আছে সেই জিনিসটা আপনি করতে পারেন। এখন এটা করার জন্য আমি যেটা বলবো, এটা সেন্টার ঠিক রাখার জন্য এটাকে আমরা একটু ঘুরাই দিচ্ছি। এইটা 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 এটা ধরে এইভাবে ফাঁকা জায়গাটা নিয়ে আসতেছি আমরা, বা আপনারা এইভাবে থাকুক, এইখানে দিলে হবে, জাস্ট বুঝলেই হলো আর কি। এখানে আপনারা একটা শেপ দিতে পারেন, এই যে এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে ওটা শেপ দিতে পারেন লম্বা করে। অ্যান্ড শেপটাকে একটু ট্যালেন্টেড হইলে এইখানে সেন্টার রেখেই করা যায়। এইখানেই যদি সেন্টার রাখেন তাহলে কি হবে, বিষয়টা হচ্ছে দেখেন, আমার লাগবে এইখানে একটা, এখানে একটা, এখানে একটা। তাহলে আমি যদি এইখানে কাট না করি, এইখান থেকে যদি 6টা ঘুরাই, বাকি 3টা ফেলে দেবো, তাহলে কিন্তু 3টা ইজি জায়গায় ঘুরে আসে। আমি যদি সেই ট্রিকি জিনিসটা আপনাদেরকে দেখাই, মাঝে মাঝে ব্রেন খাটাইতে হয় আর কি। এখানে আমরা রোটেট টুলসে যাচ্ছি, গিয়ে অল্টার ধরে ক্লিক করছি। তাহলে এবার 3টা দিব না, 6টা দেবো, 3টা তো বাদ দিয়ে দেবো। তাহলে 360/6 কপি, কন্ট্রোল ডি। এই যে দেখেন, তো আমার ওই 3টা থাকবে, এই 3টা ডিলিট হয়ে যাবে, এই এই তাহলে কিন্তু আমার মেজারমেন্টগুলো ঠিক হয়ে গেল, তাহলে কিন্তু আমার প্যাচ লাগলো না। নাও একই কাজ, এই 3টাকে সিলেক্ট করব, করে এইটাকে সিলেক্ট করব, দেন আমরা মাইনাস ফন্ট দিয়ে দিলাম, বাস শেষ। কত সুন্দরভাবে তৈরি হয়ে গেল, এই দেখেন, তাই না? সো অ্যাপ্লিকেশনটা দেখেন, কত ক্লাসে শিখলাম, আজকে শিখলাম, 2টা দিয়ে অ্যাপ্লিকেশন বের হয়ে গেল। এবার আসেন এই জিনিসটা, তো এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং বিষয়, এটা আমি আপনাদেরকে অন্য প্রসেসে দেখাবো। এবার আশা করি ঘড়ির বিষয়টা আপনারা এবার বুঝতে পারছেন। কোন জিনিসটা বুঝেন না সেটা একটু দেখায়, তারপরে ওই আর একটা অপশন আছে সেখানে যাবো। এই যে এইগুলো কীভাবে করে, সস্তা প্রসেস আছে আরও। এই যেগুলো কিন্তু এই টুলস দিয়েও করা যাবে। একটা তৈরি করবেন এইভাবে, তো এটা কীভাবে তৈরি করবেন, আমরা কিন্তু পেন টুল দিয়ে এখন এগুলো তৈরি করতে পারি। সো এখানে যদি আমরা ক্লিক করে এইভাবে নিই, এখানে ক্লিক করে নিই, তারপর অল্টার ধরে এখানে এই দিলাম, এখানে আসলাম, এরপরে এইখানে চলে আসলাম, এই তাহলে এখানে তো অর্ধেক আগে এটা বানায় নেন, ধরেন এটা অর্ধেক। তো আমি এটাকে কি করলাম, এটাকে স্ট্রোক কালারে নিলাম। আমি অন্য একটা কালার দিয়ে বোঝাচ্ছি, যেমন এই যে স্ট্রোক, সাদাটা অফ করে দিলাম, এই স্ট্রোক নিলাম, এই স্ট্রোকটা বাড়িয়ে দিচ্ছি, মোটা হলো স্ট্রোক। আচ্ছা, এটা পরে চলে আসবে, কোনো সমস্যা নাই। এটাকে আমরা চাইলে এখান থেকে একটু পরের দিকে নিলে এটা চলে আসবে। অবশ্যই এখানে একটা পয়েন্ট আছে, এটা পরে চলে আসবে, এটা সমস্যা নেই, ফিলে নিলে এটা চলে আসবে। আচ্ছা, এখন এটাকে আগে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করে দিই, কপি করলাম, ধরে দিলাম। আমরা চাইলে এই রিফ্লেকশনটা অন্য একটা টুলস দিয়ে করতে পারি, সেইটা আবার বিষয়, ভিন্ন বিষয়। এইভাবে নিতে পারি, নিয়ে দুইটাকে অ্যাড করে দিতে পারি পাথফাইন্ডারতে, অথবা শেপ বিল্ডার টুলস দিয়ে অ্যাড হয়ে গেল। না, এটাকে আপনি স্টকে দিতে পারেন, এই যে স্টক চলে আসছে। এখানে এই যে কয়েকটা পয়েন্ট তৈরি হয়ে গেছে, ভদ্রলোক আবার বেশ কয়েকটা পয়েন্ট ধরে রাখছে এরকম। এটাকে সোজা করতে হবে আর কি, 2টা পয়েন্ট হয়ে গেছে। এই চলে আসছে আর কি, একটু বদমাইশি করলো আর কি। যাই হোক, এখন এটা তৈরি করার পরে
আমরা এটাকে জাস্ট নিজের মতো ঘুরায় নিয়ে আসবো, আর উপরে তো একটা শেপ আছে, এটার উপর সাদা রাখলেই হবে। বাকিগুলো এরকম করতে পারি, সো ঘুরে আসবে। তাহলে এটা রোটেট টুলসে যাবো, এখানে এই পয়েন্টটা রাখবো। তাহলে কয়টা লাগবে আমার? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। তাহলে 360/12 কপি, কন্ট্রোল ডি, রিপিট। সো তাহলে এটা চলে আসলো। এটার উপরে আমরা ওই যে এটা যদি এখান থেকে আমরা এই নিলাম, অ্যান্ড এটাকে আমরা কালো কালার দিয়ে দিতে পারি। সো কালো কালার দিয়ে দিলাম, বড় করে দিলাম, অ্যান্ড দেন কন্ট্রোল সি কন্ট্রোল এফ, ফন্টে পেস্ট, আমরা এটাকে ছোট করে দিলাম। সো হয়ে গেল, ঠিক আছে না? হয়ে গেল। আর এইখানে যে বিষয়টা আছে, এইখানে এই যে একটু ছোট, এইটা যেটা হয়েছে নর্মাল জিনিস, প্রথমে তো ব্ল্যাক একটা থাকবে, তারপরে একটা এই যে কর্নারের দিকে একটা সাদা দেখা যাচ্ছে, নিলাম সাদা। এইখানে একটা বিষয় হচ্ছে, এই দেখেন এইখানে সাদাটা আছে, এই পাশে কিন্তু সাদাটা নাই। তার মানে এবার শিফট ধরে, শুধু শিফট ধরে কপি করার পর শুধু শিফট ধরে এই যে এই কর্নার থেকে এরকম একটু, এই যে এই কর্নার থেকে গ্যাপ করে দিতে, এই কর্নার ঠিকই থাকবে, শুধু শিফট। এবার দেখেন যে শিফট, শুধু শিফটেরও ব্যবহার দেখছেন এবার, ওই সময় তো বুঝেন না, তাহলে কোথায় ব্যবহার করবেন আশা করি বুঝতে পারছেন। এখানে যদি শিফট অল্টার ধরে করি তাহলে কিন্তু এইগুলো সম্ভব না, শিফট ধরে করতে হবে শুধু। এবার আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিচ্ছি, ফন্টে পেস্ট। এবার শুধু শিফট ধরে আবার একটু ছোট করে দিচ্ছি এই, দেন ড্রপার দিয়ে আমি কালার দিয়ে দিচ্ছি, ধরুন এই, আর একটু বড় করে দিই। তারপর আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ। এইবার আমরা আচ্ছা ওইটা একটু বড় থাকবে, এটাকে সাদা করে দিচ্ছি, কোনো সমস্যা নেই। ওইটাকে আমরা একটু এইভাবে, এই যে এই টাইপের কিছু, আর একটু বড় থাকবে, শিফট ধরে এই, অ্যান্ড দেন এইটাকে একটু আর একটু অ্যাডজাস্ট করে দিচ্ছি এই। তাহলে কিন্তু আমার এই পার্টটা হয়ে গেল, তাই না? আর এইটা কালোটা আবার একটু বড় থাকবে এই। তাহলে মোটামুটি আমার এই পার্টটা হয়ে গেল। এই যে টাইপের। সো তাহলে এই পার্টটা, ভিতরের এই পার্টটা হয়ে গেল, তাই না? তাহলে এখন আমার কি লাগবে? এই যে এইখানে এগুলার সেকেন্ড, মিনিট, এইগুলার কাটা, এই যে মানে অপশনগুলো, তাহলে হচ্ছে এইখানে একটা লাইন নিব, একটা লাইনকে আমরা কি করব, এইভাবে একটা লাইন নেব, সেন্টারকে ঠিক রেখে নিলাম, ওইটার স্ট্রোকের মান বাড়িয়ে দেবো কালো কালার দিয়ে। আপনি যদি কালো না দিতে চান তাহলে আপনি যা চান তাই দিবেন, এই চলে আসবে। দেন এইটাকে জাস্ট, আচ্ছা এই যেহেতু অল্প কয়েকটা হচ্ছে মোটা, বাকিগুলো সব চিকন, তাহলে আমরা সবগুলো চিকনই রাখবো, পরে যেটা আছে এটাকে মোটা করে দেবো। তাহলে দিলাম একটা এরকম করে। এবার রোটেট টুলসে যাব, গিয়ে সেন্টারে আসব। তো সেই ক্ষেত্রে অনেক সময় এই যে এখন দেখেন আমার সেন্টার পাচ্ছে না, যেহেতু এখানে মাল্টিপল শেপ, সেই ক্ষেত্রে একটা কাজ করবেন আপনারা, ভিউ যাবেন, ভিউ থেকে দেখবেন এখানে আউটলাইন মুড আছে, কন্ট্রোল ওয়াই দিলে এই যে অরিজিনাল সেন্টারটা চলে আসবে। অথবা আপনার রুলারটা টানতে পারেন। রুলার কীভাবে টানবেন? রুলার টানলে আবার লক করার বিষয় থাকে, এর ঝামেলা। আচ্ছা কীভাবে টানবেন দেখেন, কন্ট্রোল আর দেবেন, দিলে এরকম চলে আসবে। কন্ট্রোল ওয়াই দিলে হবে কি, কন্ট্রোল ওয়াই দিলে হচ্ছে আউটলাইন হয়ে যাবে, তখন আপনার এই দেখেন সেন্টার যে কটা আছে দেখা যায়। আবার কন্ট্রোল ওয়াই দিবেন, আবার আগের মুটে ফিরে আসবেন, অথবা ওই যে ভিউ থেকে আউটলাইন। আর যদি রুলার আনেন তাহলে কন্ট্রোল আর দিবেন, রুলার আসে, ওইটাও হচ্ছে ভিউ থেকে আনা যায়, রুলার, কন্ট্রোল আর। আবার হাইড করতে চাইলে কন্ট্রোল আর। তো রুলার আনলে কি হবে, ওই যে এইখানে, এই যে এইখানে উপরে স্কেল আসবে, এইখান থেকে আপনি টেনে নিয়ে আসবেন, এইভাবে টেনে নিয়ে আসবেন, প্রথম যেটা আছে সেটাকে ফলো করে। দেখেন এখন আমি টেনে নিয়ে যাচ্ছি রুলারটা, আর একটু উপরে যাবে এই। এটা যদি অ্যালাইন করা যায় সেই দিকে আমরা আপাতত যাচ্ছি না, বুঝাচ্ছি এই। তো এখন আবার এইটার সেন্টারে আপনি আর একটা রুলার এই যে নিয়ে আসেন, দেখেন এই যে এটাকে সিলেক্ট করে আমি রুলারটা নিয়ে আসলাম, তো এই যে সেন্টার চলে আসলো। নাও এখন ওইটাকে সিলেক্ট করে নেবেন, এই যে এটা সেন্টারই আছে আমার, ওই শেপটা, ওই লাইনটাকে সিলেক্ট করব। এখানে একটা বিষয় হচ্ছে, এই রুলারগুলো যখন সিলেক্ট হয়ে যায় তখন কিন্তু আপনার কাজ করতে ঝামেলা। আপনি চাইলে রুলারগুলো লক করে নিতে পারেন। সো রুলারের উপরে রাইট ক্লিক করে দেখেন এখানে লক গাইড আছে, এখানে ক্লিক করলে এই রুলারটা আর নড়বে না, এটা ইজি প্রসেস। দেন আপনি সিলেক্ট করলেন, এবার রোটেট টুলসে গেলেন, দেন এইখানে এসে এবার অলটা ধরে ক্লিক,
নাও এবার 360 ডিগ্রি দিব, স্ল্যাশ দিব কয়টা 60টা, তাই না? আমাদের 60টা হবে, 60। একটা কপি কন্ট্রোল ডি দিয়ে চেপে ধরলেই হবে, চেপে ধরলে এই ভদ্রলোক ঘুরে আসবে। এই যে চেপে ধরলাম, ঘুরে আসলো, এই যে ঘুরে আসলো। নাও কোনটা কোনটা আমার মোটা করতে হবে, যেমন এইটা 3টার ঘরেরটা, 6টার ঘরেরটা, এইটা, এটাকে মোটা করে দেবো, আরেকটু মোটা করে দেবে, সো মোটা করে দেবেন। এখন যদি আপনার এটা না লাগে, রাইট ক্লিক করে এখান থেকে আনলক করে এই গাইডগুলা সিলেক্ট করে ডিলিট, এভাবে করা যায়। প্রথমে যদি একটু বুদ্ধিমান হন তাহলে প্রথমেই আপনি এটা করে নিতে পারেন, বাকিগুলো পরে অ্যারেঞ্জ করে নেবেন। আমরা তো অ্যারেঞ্জ করতে জানি, উপরে ফ্রন্টে আনা, ব্যাকে আনা, তাই না? আমরা লক করতেও জানি, সো এগুলো করে নিতে পারবেন। দেন এই যে এগুলো, ঠিক আছে? তো এই প্রসেসগুলো কিন্তু আমরা এখন ইউজ টু হয়ে গেছি, তাই না? যে কিভাবে তৈরি করে এতগুলো কাজ করার পরে। আর এই জিনিসগুলো এভাবেও করতে পারবেন, মান্ডালা ডিজাইন বলে, এভাবে করতে পারবেন, একটা করে রিপিট। কিন্তু আমি এই জিনিসটা আর এইটা একটু অন্য সিস্টেমে আপনাদেরকে দেখাবো, অন্য আর একটা প্রসেসে দেখাবো। তাহলে আপনারা আরও ইন্টারেস্ট ফিল করবেন যে আসলে এইটার কাজ তাহলে তো ওই টুলসটা দিয়েও করা যেত না, এরকম। তো আমাদের বোধহয় প্রথম লিঙ্কের মেয়াদ শেষ, টাইম শেষ, সময় হয়ে গেছে। তো আমরা সেকেন্ড লিঙ্কে আসি। আর কোশ্চেন যদি থাকে, আপাতত কোশ্চেন নেই। আচ্ছা, লোগোটা করার জন্য এক একজনের এক এক প্রসেস থাকতে পারে, বাট আমি সবসময় ক্লাস যেই টপিকস দিয়ে করি সেই টপিকস দিয়ে কভার করার চেষ্টা করি। তো সেই টপিকস অনুযায়ী প্রথমে এটা নিলাম, কন্ট্রোল সি দিব, কন্ট্রোল এফ দিব, ফন্টে পেস্ট হবে। শিফট অল্টার ধরে নর্মালি ছোট করে দেব। ঠিক সাদা কালারটা পিক করে আর একটা কপি পেস্ট করবো, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি পেস্ট। এবার দুইটাকে সিলেক্ট করলাম। সো আমরা তো জানি ফন্টে এটাই আছে, ছোটটাই আছে। সো তাহলে ফন্টেরটা ডিলিট করব, শিফট কন্ট্রোল এফ নিয়ে পাথ ফাইন্ডার আনলাম, ওইখান থেকে মাইনাস ফন্ট করব, মাইনাস ফন্ট, তাহলে মাঝখানে একটা ডিলিট। নাও ছোট একটা বৃত্ত নিব, এই সেন্টার বরাবর, এখান থেকে এই বড় করে, এই বৃত্তটা বড় করে নিব। আমরা চাইলে আর একটা কাজ করতে পারি, সেক্ষেত্রে আমাদের দুইবার এই কাজটা করতে হবে না। তো আমরা চাইলে এই যে এটাকে একটু জাস্ট বোঝার জন্য অন্য কালার দিয়ে রাখলাম, এই বোঝার জন্য যে এইটা দিয়ে কাটবে। তাহলে এইটা সিলেক্ট, এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে দুইটাকে ওই উপরের ছোটটাকে আর একটু পেস্ট ছোট করে নিচ্ছি, উপরের শেপটাকে যেটা কপি পেস্ট করলাম সেটাকে সাদা কালার দিয়ে দিই। তাহলে আমার এই হলুদ শেপটা দ্বারা কি হবে, কাটবে, হলুদ শেপটা দ্বারা কাটবে। হ্যাঁ, এখানে হলুদ বোঝা যায়, আশা করি বোঝা যায়, বা কালো দিয়ে দিই যদি, এই যে কালো বোঝা যায়। তাহলে কালো শেপটা দ্বারা আমার কি হবে, কাটবে। তাহলে এই কালো শেপটা আর হচ্ছে সাদা শেপটা দুইটাকে সিলেক্ট করে এবার যদি দুইটা একসাথে রোটেট করি তাহলে একবারই রোটেট হয়। আচ্ছা, এইটাকে আমি একটা নিনজা টেকনিক দিয়ে আপনাদেরকে শেখাবো, থাকুক পরে আরেকটা। তো এবার এই সাদাটা কালোটা দুইটাকে সিলেক্ট করলাম, এবার রোটেট টুলসে গেলাম, সেন্টারে আসলাম, অল্টার ধরে ক্লিক করলাম, 360/3, কপি কন্ট্রোল ডি, রিপিট হয়ে গেল। সো এখন আমরা কালোটা, তিনটা কালো সিলেক্ট করবো একসাথে। এখন এইভাবে কালো যদি সিলেক্ট না করি, দেখেন এইখানে আমার অনেক কালো আছে, নাই অনেক কালো নাই, দেখেন এখন আমি চাচ্ছি এইভাবে সিলেক্ট করতে না, আবার এই কালো আছে, এটাকে অন্য কালার করি, তাইলে পরে ধরবে না। এই যে কালোটা আছে এটা আমরা এইভাবে একটা একটা করে সিলেক্ট না করে আমরা চাইলে এই যে এখানে একটা টুলস আছে যেটা না ম্যাজিক ওয়ান টুল, এই টুলসটা দিয়ে কালোটাকে সিলেক্ট ক্লিক করলে যত কালো আছে সব সিলেক্ট হয়ে যাবে। এই যে তিনটা কালো, ওই যে ওদিকেও কোনটা যেন কালো পাইছে, এই যে এগুলো কালো পাইছে, সো কালো সিলেক্ট হয়ে, যাই হোক, মানে আপনি যখন করবেন তখন তো হচ্ছে এটা একটা জায়গায় করবেন। তো এইভাবে সবগুলো সিলেক্ট হলে এইভাবে সাদাটা সিলেক্ট করবো, তাহলে এই কালোটা উপরে আছে, তো কালোটা মাইনাস হয়ে যাবে, তো এই জন্য মাইনাস ফন্ট দিলাম, এই যে মাইনাস হয়ে গেল। সো নাও একটা শেপ নিব, রেক্টেঙ্গেল ছোট করে দিয়ে দিলাম, ওইটাকেও সেন্টারে রাখবো, সেন্টার কি হইল, হ্যাঁ এই যে। তো এবার এটাকে রোটেট টুলসে গিয়ে ওই একই কাজ, জাস্ট এবার 6টা করবো, সেন্টার যাব। আচ্ছা, এই যে এইভাবে বারবার খুঁজতে আমার প্রফেশনালি কাজ করতে গেলে ঝামেলা হয়, এই জন্য আমি কন্ট্রোল ওয়াই দিয়ে করি। এই যে কন্ট্রোল ওয়াই দিবেন, ও দেখা দেখি দরকার নেই, এই যে এখানে অল্টার ধরে ক্লিক, 360/4
6 কপি, এই যে একটা চলে আসলো, কন্ট্রোল দিলাম, ব্যাস চলে আসলো। নাও এখন কন্ট্রোল ওয়াই দিয়ে আবার আগের অবস্থানে ফিরে যাই, তাহলে সহজ হবে। তো এইগুলোকে ডিলেট ডিলেট, ওইটা থাকবে, এইটা ডিলেট, এইটা ডিলেট। নাও এইটা 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 আর বড় শেপটা ধরে এখান থেকে আবার মাইনাস ফন্ট, ব্যাস। তো এটা হচ্ছে অরিজিনাল কাজ। আর নিনজা টেকনিক যেটা বললাম সেটা হচ্ছে এই যে নিচে যে শেপটা নিলাম এক্সট্রা, এই শেপটা কালার এটা করে দেন, তাহলেই মনে হবে কেটে গেছে। এই যে তাহলে আর কাটাকাটি লাগে না, এটা কেটে গেছে। আর এবার এটাকে রোটেট করে দেন, মানে এটা আসলে ওই যে যখন আমরা পিএনজি করবো, যেমন দেখাই একটু পরে দেখতে পারবেন, যদি পিএনজি চিন্তা করি এটাকে নিচের শেপটাকে বাদ দিয়ে, তখন কিন্তু এটা ধরা পড়বে চোখে। এই দিলাম, এরপর একটা শেপ নিলাম, আবার এই নিলাম শেপটা, এটাকে সেন্টারে নিয়ে আসলাম। এবার রোটেট টুলস দিয়ে কন্ট্রোল ওয়াই দিলাম, এইখানে ক্লিক 360/6 কপি দিলাম, কন্ট্রোল ডি রিপিট। এটা আবার বড় হয় না, এটা আবার একটু বড় করে দিতে হবে, নাহলে পুরোটা তো কাটবে না। এটা বড় করলাম, আর এই শেপটাকে উপরে নিয়ে আসি, কন্ট্রোল, আমি রাইট ক্লিক করে এই যে থাকে, আচ্ছা ওইটা উপরে না আনলে হবে, কারণ এটার উপরে যেটা আসবে সেটা তো আমরা ফেলেই দিব, খালি বড় রাখতে হবে। তো বড় রাখলাম, রেখে এবার কন্ট্রোল ওয়াই, এখানে গিয়ে 360/6 কপি, কন্ট্রোল ডি রিপিট, সে কন্ট্রোল ওয়াই দিয়ে আবার ফেরত আসলাম। এখন দেখেন মনে হচ্ছে কেটে গিয়েছে, অলরেডি কেটে গেছে। তো এইটা আসলে ওই যে নিনজা টেকনিক বা চুরি প্রসেস, কিন্তু এই চুরি প্রসেসে ধরা খাবেন কোথায়? ধরেন নিচের শেপটা নয়, শুধু এই উপরের লোগোটা ব্যবহার করবেন, এই যে ধরা খাবেন এইখানে। কিন্তু এইখানেই ধরা খাবেন না, এইখানে কিন্তু ধরা খাবেন না, কিন্তু এইখানে ধরা খাবেন। ওই আর কি, যেখানে ঠ্যাক আপনার মনে করেন এমন হয়েছে যে দুইজন কম্পিটিশনে নামছেন, বলছে 5 মিনিটের মধ্যে লোগোটা বানাও, তো আপনার কাটাকাটি নেই, স্যার বানাই দিচ্ছে। সো এটা হচ্ছে ঠিক। এনিওয়ে, সো এটা হচ্ছে সেই লোগোটা গেল, আশা করি বুঝতে পারছেন। এইবার আসেন ইন্টারেস্টিং একটা বিষয়, এই যে কাজগুলো করলাম এগুলো যদি 2022-এর নিচে করেন তাহলে কিন্তু ইজিলি করতে পারবেন এই অপশন দিয়ে। যদি 2022 এবং 2022-এর উপরে করেন তাহলে এই টুলসটারও আর একটা হেল্প নেওয়ার জন্য আর একটা পাশাপাশি অপশন আপনি ব্যবহার করতে পারেন। সেই অপশনটা হচ্ছে, আমি যদি একটা শেপ নিই, বৃত্ত নিলাম, ড্রপার দিয়ে একটা কালার দিলাম, না এই শেপটা তৈরি করব। কিভাবে করব? আমরা হচ্ছে এই যে পুরো বৃত্তটা আছে, এই বৃত্তটার একটা পয়েন্ট নিচের দিকে চলে আসছে, তাহলে আমরা একটা পয়েন্টকে সিলেক্ট করব, কতটুকু নিচে দেব, শিপ ধরে সেটা টান দিব এরকম, কিন্তু ওর একটা পয়েন্ট একদম স্ট্রেইট। তাহলে আমরা আইডিয়ার ডিরেক্ট সিলেকশন টুলস এরকম থাকা অবস্থায় এইখানে কনভার্ট অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করব, যেহেতু ডিরেক্ট সিলেকশন টুলস আছে, অথবা এই যে পেন টুলের মধ্যে একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এটা দিয়ে করব। সো যেহেতু ডিরেক্ট সিলেকশন টুলস দিয়েই কাজ করছি, তাই এখানে অ্যাঙ্করে ক্লিক করলে এটা অ্যাঙ্কর হয়ে যাবে। সো এই যে এরকম হয়ে গেল। এখন সিলেকশন টুলস দিয়ে এটাকে ডিসিলেক্ট করতে হবে, না হলে কিন্তু ওই পয়েন্টটাই সিলেক্ট থাকবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়। তো এটা করলাম, করে এখন এইটাকে আমরা রোটেট টুলস দিয়ে আর রোটেট করব না। হ্যাঁ, পয়েন্ট দিয়ে করা যায় রোটেট টুলস দিয়ে, কিন্তু আমরা একটা নতুন অপশন আছে 2022-এ এবং 22-এর উপরে, সেটার জন্য আমরা চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে চলে আসব রিপিট থেকে এই রেডিয়াল, এই অপশনটা ইউজ করব। অবজেক্ট থেকে রিপিট থেকে রেডিয়াল, এই দেখেন রেডিয়ালে করার সাথে সাথে এটা হয়ে গেছে। এখন বলতে পারেন স্যার এটা তাহলে পয়েন্ট ঠিক করবে কেমনি, এটার স্পেস ঠিক করবে কেমন, আমার মনে হচ্ছে বেশি। তাহলে ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে, বেশিটা হচ্ছে এই যে এখান থেকে এইখানে একটা অ্যারো, এইখানে একটা অপশন আছে, এই অপশনটা বাড়াইলেই বাড়বে, কমাইলেই কমবে, 4টা 5টা 6টা 10টা যেটা লাগে এই যে করবেন। আমার ধরেন 6টা লাগবে, 6টা 4টা 6টা লাগবে, 6টা নিলাম। আবার এই যে এইটার হচ্ছে এই গ্যাপগুলো কন্ট্রোল করবেন, এটা তো বাড়াইলেন না, এমন বাড়াইলেন, এই গ্যাপগুলো এই যে এখান থেকে এই গ্যাপ এই কম, এই গ্যাপ এই কম, এভাবে করে নেবেন। আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে, দেখেন এখানে আমার লাগবে কয়টা, 1 2 3 4 5 6টা, কিন্তু এখানে আমার তো হয়ে গেছে অনেকগুলো। তাহলে আমি কি ওই এইখানে ধরে ধরে বাদ দিব পড়ে? না, এটা করার দরকারই নেই। কী করবো, এই যে এখানে একটা অপশন আছে, এই অপশনটা দিয়ে এইভাবে টান দিব, তাহলে এইদিকে কমতে কমতে যাবে, এই যে কমতে কমতে আসলো, এই কমে দিল, ব্যাস
এখন এটাকে যদি আমি একটু এভাবে ঘুরাই দিই, ওকে রোটেট হয়ে গেল, বাস এটা হয়ে গেল নববৃত্ত। ডান, তাহলে কত সহজ হয়ে গেল তাই না বিষয়টা। আমি এই যে ঠিক আছে, এখন এইখানে একটা কোশ্চেন আসবে, এটা বাসায় আসবে, যদি আমি এটা না বলে যাই ফাঁকিবাজি হয়ে যাবে, তাহলে বাসায় গিয়ে প্রবলেম পড়বেন। ধরুন আমি এই কালোটাকে কালো কালার দিতে চাচ্ছি, সেটা পারবো, কিন্তু আমি এইটাকে আমি অন্য কোনো কালার দিতে চাচ্ছি, সেটা বাসায় গেলে নাও হইতে পারে। তাই সেই ক্ষেত্রে কী করবেন, সেই ক্ষেত্রে এটাকে ডাবল ক্লিক করবেন, করলে একটা সিলেক্ট হবে, এরপরে আপনি কালার দেবেন। ঠিক আছে, এটা ডাবল ক্লিকটা কী কারণে করলাম, কারণ এটা ওই গ্রুপ আকারে যেহেতু রোটেট করলাম, গ্রুপ আকারে এখানে থাকতে পারে, তো ওইটাকে আইসোলেটেড লেয়ার করে গ্রুপের মধ্যে যেতে হবে। এই যে আইসোলেটেড সিলেক্টেড রিপিট, এখানে যেই ইফেক্টে যেই অপশন যেই গ্রুপ যেই ইফেক্টটা করবেন, ওইটা আইসোলেটেড সিলেক্টেড রিপিট ওই অপশনে চলে যাবেন, ক্লিক করবেন। এটা যদি কোনো এডিট করেন, সাপোজ এই দেখেন বাকিটাও কিন্তু হয়ে যাচ্ছে, এটি দেখছেন, খুবই ইন্টারেস্টিং বিষয়। এটা যদি আমি এখান থেকে এই দিকে নিয়ে আসি, দেখেন কত সুন্দরভাবে যারা লোগো তৈরি করেন, এই যে এরকম অনেক লোগো আছে এই যে, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু আপনার ওই রোটেট টুলস দিয়ে করা পসিবল না, তাহলে এইটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে। আর যদি এই প্রসেসটা না করেন, তাহলে কিন্তু এখানে অনেক জিনিস আপনাকে বারবার বারবার করতে হবে। এই জন্য আমি এটা পরে দেখালাম, আগে ম্যানুয়ালের বিষয়টা দেখালাম, এরপরে আসলাম মানে অটোমেটেড বিষয়গুলো। হ্যাঁ, তো একই জিনিস একই বিষয় ওইভাবে করবেন আর কি, তাহলে গেল। এইবার চিন্তা করেন তো, এই একটা জিনিস তৈরি করে কিন্তু এইবার আপনার খুব ইজিলি এইটা করা পসিবল। আমি দুইটা প্রসেসই দেখাইছি, আপনি যেই প্রসেসে করেন, আইদার এই প্রসেসে আসবেন ম্যানুয়ালি রোটেট, নাইদার এই প্রসেসে আসবেন। আর এটাকে যদি একবারে ভ্যানিশ করে দিতে চান, যেমন এখন এটা বেঁচে আছে, আপনি চাচ্ছেন না এই 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 অপশন আর দেখাবে না, তাইলে পরে আমাদের এখান থেকে অবজেক্টে গিয়ে এটাকে এক্সপ্যান্ড করতে হবে। তবে আইদার এক্সপ্যান্ড করে এটাকে ভ্যানিশ করবেন, আইদার হচ্ছে এইভাবে রেখে এটা কাজ করবেন, কারণ এইভাবে রাখলে কী হবে, পরবর্তীতে এডিট করা যাবে। ভ্যানিশ করে ফেললে কিন্তু এডিট করা যাবে না, এটাকে আমার মাথায় রাখতে হবে। মানে আমার ধরেন এখানে আরেকটা লাগবে, আমি টান দিলাম, এই যে আরেকটা চলে আসলো, অথবা আমার কয়েকটা বাড়ানো লাগবে, সেটা আমি কিন্তু করতে পারবো। কিন্তু যখনই আমি করে ফেলবো, এটাকে এক্সপ্যান্ড করে ফেলবো, তখন কিন্তু এই কাজটা করা যাবে না। আবার ওই যে চেঞ্জ আমরা করছিলাম ইন্ডিভিজুয়াল, এই যে এটাকে রাইট ক্লিক করে আইসোলেটেড অপশনে যেতে হবে, এই যে ক্লিকটা করে আমরা যে বিষয়টা করছিলাম, এটা কিন্তু করা পসিবল। তো এটাও বিখ্যাত একটা লোগো আছে, আপনারা যদি রিলেট করেন, এরকম একটা লোগো না, এগুলো হচ্ছে আপনি ফুয়াংয়ে গেলে পাবেন, ফুয়াং না হুয়ান উচ্চারণটা যাই হোক আমার ঠিক খেয়াল নাই, এরকম আছে, ওই কোম্পানিতে লোগো গেলে পাবেন। হুয়াইয়ের লোগোটাও এরকম, তারপরে অনেক ভালো ভালো কোম্পানিরও লোগো এরকম আছে, আমি দেখছি কোথায় জানো এরকম। তো আশা করি বুঝতে পারছেন। সো এটা যদি আমি দুইটা প্রসেসই একবার দেখাই ছোট ছোট করে, পেন টুল দিয়ে আমরা এটা তৈরি করতে পারি, আমরা জানি। সো প্যারা নেই, রিল্যাক্স। আচ্ছা, এটা অর্ধেক তৈরি করলে বাকিটা আসলে পাওয়া যায়, এটা ইন্টারেস্টিং বিষয়। আমি সবাইকেই বলি যে অর্ধেক করে বাকিটা রিপিট করে নেন। তো সেই ক্ষেত্রে এই যে এখানে রিফ্লেক্ট টুলস নামে একটা টুলস আছে, টুলসটা রোটেট টুলসের মধ্যেই রিফ্লেক্ট টুলস নামে একটা টুলস আছে, আপনার চাইলে এটা ব্যবহার করতে পারেন। এই যে এখানে ক্লিক করে আপনি পয়েন্টটা দেবেন, এইখানে অল্টার ধরে ঘুরাই দেবেন, রোটেট হয়ে যাবে। তো এটা অনেকে পারে না বলে আমি ওই যে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম, এখান থেকে রিফ্লেক্ট দেখাই, এই যে ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। সেটা জয়েন হয়ে গেল, ধরলাম এখানেই। এখন এটাকে স্টকে আমরা রাখতে পারি, স্টক করতে পারি, স্টক করে দিলাম। এইখানে আবার একটা ঝামেলা চলে আসছে, তাহলে এটাকে ডিলিট করে দিই। এই ধরনের এরকমই সাপোজ, বা ফিল দিয়ে দিই, তারপর এটাকে কপি পেস্ট করে ছোট করে দেবো না। ঠিক মতো মাউস ধরে যদি কাজ না করা যায়, তাহলে এরকম ঝামেলা হবে আপনার। ওকে, এরকম থাকুক। তারপর আপনি কপি পেস্ট করে দিলেন, কন্ট্রোল-সি কপি, কন্ট্রোল-এ ফন্টে পেস্ট, শিফট অল্টার ধরে ছোটো করে দেন, অথবা এই যে এখানে রোটেটের পয়েন্টটা দিয়ে, ধরেন পয়েন্টটা দিলে এইখানে, এইবার শিফট অল্টার দিয়ে যদি এটাকে ছোট করেন, তাহলে পরে এটা অন্যভাবে ছোট হবে। এরকম অনেক বিষয় আছে। এই যে এখানে স্কেলেরও টুলস আছে, দেখবেন এখানে পয়েন্ট দেওয়া যায়, এবার এটাকে ছোট করা যায়, এই ছোট করে দিলাম,
দেখবেন এই ছোটো করে দিলাম, এই দেখেন ছোটো হয়ে গেছে, হয়তো আপনি বুঝতেছেন না, কালার অন্য কিছু বলে। ধরেন আমি সাদা কালারটা দিয়ে দিলাম, এই পয়েন্ট দিলাম, এবার এখানে পয়েন্ট দেওয়ার পর বড় করে দিলাম। অনেক টুলস আছে আসলে, কাজ তো করা যায় অনেকভাবেই। এই ধরেন এইভাবে যেহেতু রিপিট করে দেখাচ্ছি, এটা মোটা হয়ে গেল কেন আবার। এখন এই দুইটাকে সিলেক্ট করে আমরা রোটেট টুলসে যাব, এই পয়েন্টটাকে রাখবো, অল্টার ধরে ক্লিক, কয়টা লাগবে 2 3 4 5 6 7 8টা, তাহলে কি করব 360/8, কপি, কন্ট্রোল ডি, রিপিট, এই যে রিপিট হয়ে গেছে। না ওটার উপরে একটা বৃত্ত দিয়ে দিলেন, এই যে চলে আসলো বৃত্ত। কন্ট্রোল সি দেন, কন্ট্রোল এফ দেন, ফন্টে পেস্ট করেন, ছোট হয়ে যাক, দেন এটাকে একটা ওই ড্রপার দিয়ে ওই কালারটাই দিলাম সাপোজ ওদের মতো করেই, তাহলে এই যে হয়ে গেল। এখন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল, তাই না? এখন এইখানে আপনি বিভিন্ন জিনিসগুলো আবার রিপিট করবেন। তাহলে এবার এইটাকে যদি আমরা ওই প্রসেসে করি, যেমন এটাকে কপি করে নিয়ে আসি, এই প্রসেসে যদি এটাকে করি, এই প্রসেসটায় একই, এটাকে সিলেক্ট করে ধরেন এটাকে আমি আরেকটা কন্ট্রোল সি কপি কন্ট্রোল এফ ফন্টে পেস্ট করছি, এটাকে আর একটা ছোটো করে দিচ্ছি, এখানে নিয়ে আসছি, সেটা ধরেন এটাকে ওই একই কালার দিয়ে দিচ্ছি, এইভাবে একই কালার দিয়ে দিলাম। এটাকে একটু লম্বা করে ধরেন এই দিয়ে দিলাম এটাকে। দেন এইটাকে সিলেক্ট করে আপনি চাইলে গ্রুপ করতে পারেন, চাইলে গ্রুপ না করতে পারেন। গ্রুপ করার জন্য রাইট ক্লিক করে গ্রুপ করে নিতে পারেন, এক জায়গায় থাকবে, কন্ট্রোল জি দিলে হবে। সো অবজেক্ট থেকে রিপিট রেডিয়াল, দেখেন দারুন, এটা আমার কিচ্ছু করতে হয় না, হয়ে গেছে। এখন আপনার গ্যাপ লাগবে, ওকে গ্যাপ বাড়ায় দেন, অ্যামাউন্ট বাড়ায় দেন, গ্যাপ লাগবে একটু বড় করে দেন, এই যে গ্যাপ হয়ে গেছে, আরও কমানো লাগবে, এই যে হয়ে গেছে। সো খুব ইন্টারেস্টিং একটা বিষয়টা। কন্ট্রোল সি কপি কন্ট্রোল এফ ফন্টে পেস্ট, ছোটো করে দিলাম, সাদা কালার করে দিলাম। আপনি এইটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটু ছোটো করে দিই, সেটাকে সাদা কালার করে দিই, দেন এটাকে ডিফারেন্ট কালার করে দিই। সে দেখেন একই জিনিস দুইটা প্রসেসে করলাম, ঠিক আছে। সো এটা করা আমার মনে হয় এখন আপনাদের চুটকির কাজ হয়ে গেছে। একটাকে জাস্ট প্রত্যেকটার একটা একটা তৈরি করবেন, দেন জাস্ট একটা সেন্টার করে কপি, বুম বুম। সেরকম প্রচুর প্রফেশনাল কাজ আছে, আপনি গুগলে সার্চ দিলে মান্ডালা ডিজাইন অভাব নেই। সো তাহলে আমরা আমাদের স্যাম্পলগুলো কিন্তু আমরা করে ফেললাম। সো এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা, সেটা যদি না হয় তাহলে আমরা এই জিনিসটা চলে আসবো। আপাতত আমরা রোটেট টুলস নিয়ে অনেক আলোচনা করছি। সো কার কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন নিতে পারি। এবার হচ্ছে আর একটা মজার বিষয় দেখি। সো আমরা এখন যেটা শিখবো সেটা হচ্ছে বেসিকটা দেখবো গ্রেডিয়েন্ট টুলসের, তারপরে আমরা যাব গ্রেডিয়েন্ট যেখানে লিমিটেশন পাবে বা রেস্ট্রিকশন হবে গ্রেডিয়েন্টের, যেখানে যে গ্রেডিয়েন্ট বেঁধে যাবে সেখান থেকে ওভারকাম করে যাব আমরা মেশ গ্রেডিয়েন্ট দিয়ে। গ্রেডিয়েন্ট দুই ভাই, একজন হচ্ছে মেশতুতো ভাই আর একজন হচ্ছে অরিজিনাল ভাই। সো গ্রেডিয়েন্ট আর মেশ গ্রেডিয়েন্ট মনে রাখবেন এইভাবে। গ্রেডিয়েন্ট হচ্ছে কালার, একাধিক কালার নিয়ে কাজ করে, মেশ গ্রেডিয়েন্ট একাধিক কালার নিয়ে কাজ করে। তবে মেশ কথার অর্থ হচ্ছে নেট। আপনাকে নেট তৈরি করে ওই নেটের নির্দিষ্ট পয়েন্টে জয়েন্টে আপনাকে কি করতে হবে, কালার অ্যাপ্লাই করতে হবে। এইটা হচ্ছে মেশে আর গ্রেডিয়েন্টের পার্থক্য। সো আমরা তাহলে রেক্টেঙ্গেলটা নিলাম, এইরকম একটা শেপ তৈরি করলাম, সিলেকশন টুলসে গেলাম, আমরা নর্মাল গ্রেডিয়েন্টে গিয়ে একটা কালার দিলাম, এই গ্রেডিয়েন্ট টুলস অপশন দিলাম, আসলো। আমরা জানি গ্রেডিয়েন্ট কীভাবে দেয়। এখন এখানে ডাবল ক্লিক করে এইখান থেকে আমরা কালার নিয়ে আমরা দিতে পারি, দিলাম। বা অন্যভাবে অনেক জায়গা থেকে কালার নিয়ে আমরা দিতে পারি, সেটাও জানি। আমাদের এখানে পয়েন্ট লাগবে একাধিক, সেটা আমরা অ্যাড করতে পারি। কিন্তু আমরা এখানে যদি চারটাও আমরা বাকেট বা পয়েন্ট বা স্টপ অ্যাড করি, সেটা কিন্তু চার জায়গায় অ্যাপ্লাই করতে পারবো না, সেটা আইদার লাইন বাই লাইন, আইদার গোল রেডিয়াল। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে নর্মালি এই দুটো অপশনকে ইগনোর করে বা অ্যাভয়েড করে আমরা 3 নম্বর অপশনটা ব্যবহার করি। এটা প্রথম ক্লাসে ওই যে গ্রেডিয়েন্টের ক্লাসে বলেছিলাম, পরে দেখাবো।
ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট, এই অপশনটায় ক্লিক করব। এখন এই কেন এটা ফ্রি ফ্রম গ্রেডিয়েন্টে আনছি এটা শেষে আমি কেন দেখাচ্ছি, এটা তো আগেই দেখাই দিতে পারেন গ্রেডিয়েন্টের অপশনটা আমি কেন বাদ রাখছি। যারা ব্যাকডেটেড ভার্সনে কাজ করবেন, সবার পিছিয়ে নাও থাকতে পারে, ব্যাকডেটেড ভার্সন যারা কাজ করবেন তারা তো এই অপশনটা পাবেন না। তো ব্যাকডেটেড ভার্সনে এই অপশনটা আছে বলেই আমরা অনেক সময় মনে করি যে আরে এই অপশনটা চলে আসছে আপডেটে তাহলে আমাদের মেশ টুল দরকার নেই, আর ব্যাকডেটে নাই বলে মেশ টুল ব্যবহার করবো, বিষয়টা এরকম মোটেও না। এই জন্যই এই ইমেজটা রাখছে, এই জন্যই এই জায়গাটায় গ্রেডিয়েন্টটা রাখছে, আদারওয়াইজ এই পার্থক্য না দেখাইলে আপনারা এই মেশ টুল ব্যবহারই করবেন না। তাহলে দেখেন এইখানে এই যে 4টা পয়েন্ট আছে, আমি চাইলে আরেকটা ক্লিক করলে আরেকটা পয়েন্ট চলে আসলো, যেখানে ইচ্ছে সেখানে ক্লিক করবো, ক্লিক করে আমি পয়েন্ট অ্যাড করবো, ওই পয়েন্টে ডাবল ক্লিক করব, কালার অ্যাড হবে। এই জন্যই এটাকে বলা হয় ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। এই নির্দিষ্ট জায়গাগুলোতে আপনি আপনার মতো কালার দেন। সো এইবার আমারে বলবেন, আপনারা যদি রাস্তাঘাটে ডিজাইনার হয়ে থাকেন, মূলত একজন ডিজাইনারের কাজ হচ্ছে অন্যের ডিজাইন নিয়ে সমালোচনা করা গাঠনিক ওয়েতে। মানে সমালোচনা বলতে আমরা বুঝাচ্ছি একদম মানুষকে পচায় ফেলবো, বিষয়টা এরকম না। সমালোচনা দুইভাবে হয়, তো আমরা পজিটিভ সমালোচনাটা করব, তাহলে আমাদের কি হবে, স্কিলটা বাড়বে যে আরে এইটা তো এইটা না হয়ে ওইটা হওয়া উচিত ছিল, আরে এটা করলে কীভাবে, এটা এইভাবে ওই টুলসে করলে এরকম, এই যে এই জিনিসগুলো আর কি, আর কিছুই না। তাহলে সেটা কেন করবো এবার দেখেন, বা কেন ওগুলা দেখবো রাস্তাঘাটে আমরা। খেয়াল করেন এখন তো পোস্টার, তারপর হচ্ছে ব্যানার, পিছনে আগে পিছনে অমুক ভাই তমুক ভাই, অস্থির অবস্থা। খেয়াল করলে দেখবেন এরকম রং চং মার্কা ব্যাকগ্রাউন্ড আছে, ওই ব্যাকগ্রাউন্ডগুলো চাইলে সহজে এটা দিয়ে তৈরি করতে পারবেন। অথবা আমরা যদি একটু আপনাদেরকে এই স্যাম্পলটা, যেহেতু এটার প্র্যাকটিস থাকবে না যেহেতু করছে আগে, এই জন্য আমি একটু স্যাম্পলই দেখাচ্ছি। স্যাম্পল দেখাবো, গ্রেডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড লিখে যদি সার্চ দিই, সো দেখেন এই যে গ্রেডিয়েন্টের এই যে কালারের মিক্সিং, এইটা আপনি কিভাবে পাবেন। দেখেন এটা কিন্তু একটা মাইক্রোস্টক সাইটের একটা ব্যাকগ্রাউন্ড বা একটা ডিজাইন বা প্রিসেট বা অ্যাসেট, আমরা কি করি ওখান থেকে ডাউনলোড করে কাজ করি, কিন্তু আমরা চাইলে কিন্তু বানাইতে পারি। এই যে কালারটা দেন, এইখানে একটু আছে, এইখানে একটু, এইখানে একটা, এইগুলো কীভাবে বানাবেন, এইগুলো বানাবেন এই যে গ্রেডিয়েন্টের ফ্রি ফর্মটা দিয়ে, ঠিক আছে। তো এইটা আবার আপনি চাইলে মেশ টুল দিয়ে বানাইতে পারেন, কিন্তু মেশ টুলের অরিজিনালি কাজ হচ্ছে এইরকম লাইটিং শেডিংগুলোকে ইন্টারেস্টিং করা, স্মুথলি ব্লেন্ড করা, এইটা আসলে এক্স্যাক্টলি কাজ হচ্ছে মেশ টুলের, ঠিক আছে। তো চাইলে ওইটা দিয়ে করতে পারেন, না নাই, কিন্তু এই কাজটা আপনি ওইভাবে করতে হবে। তো আপনি চাইলে এখানে এই যে দেখেন পয়েন্ট আছে, লাইন আছে, আপনি যা চান এটা অ্যাড করতে পারবেন এখান থেকে, স্টপগুলো ডিলেটও করতে পারবেন। এটা সিলেক্ট করলাম, এটাকে ধরে কিবোর্ড থেকে ডিলেট হয়ে যাবে, টেনশন কোনোটা নিতে হবে না। এইভাবে সুন্দর করে কালারের মিক্সিংটা করে নেবেন, দারুণ মিক্সিং হবে। দেখেন ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছেন এটা। এখন আসেন মেশে, তাহলে মেশের বিষয়টা আমি একটু দেখাই, বেসিক জিনিসটা বুঝেন। এটা হচ্ছে আমার একটা স্টার, এখন এটার আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন কালার দিব র্যান্ডমলি। তো এই যে এখানে মেশ টুল আছে, এটা হচ্ছে মেশ টুল, একটা হচ্ছে মেশ, এটা একটা হচ্ছে আপনার মেশ টুল, আর একটা হচ্ছে মেশের গ্রেডিয়েন্ট মেশের অপশন, দুই জিনিস। তো এই জিনিসগুলো হচ্ছে আমাদের একটু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে মেশ টুল, অবজেক্ট, ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, দুইটা আলাদা জিনিস। কেন আলাদা জিনিস? এইখানে গিয়ে কিন্তু আপনি কোনো অপশন দিয়ে কাজ করতে পারবেন। ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলেও কোনো কিছু আসে না। নর্মালি আমরা টুলসে ক্লিক করলে, বিভিন্ন টুলসে ডাবল ক্লিক করলে ওটার অপশনগুলো ওপেন হয়, এই অপশন ওপেন, কিন্তু এইটাও টুলসের না, কারণ এটার অপশন ওই যে উপরে আছে। তো এইটা দিয়ে আপনি কি করতে পারবেন, এই যে ক্লিক করলাম মেশ তৈরি হলো, এই মেশে এই যে ক্লিক করে কালার দিলাম, চলে আসলো, অন্য একটা কালার দিই। আবার এখানে ক্লিক করলাম, এখানে অন্য একটা কালার দিতে পারবেন, এখানে ক্লিক করলাম, এখানে অন্য একটা কালার দিতে পারবেন, এখানে ক্লিক, এখানে কালার, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো এখান থেকে র্যান্ডমলি করতে পারবেন। কিন্তু আপনার যদি মনে হয় যে আমার লাগবে কি, এই ধরেন একটা শেপ নিলাম, এখানে অবজেক্ট,
ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ, এইখান থেকে আমার মনে হচ্ছে যে না আমার এইটা করার জন্য 10টা পয়েন্ট লাগবে, তাহলে এইখানে এসে সেই পয়েন্টগুলো দিতে পারবেন। কালারগুলো কি ফ্ল্যাট হবে, সেন্টারে হবে, নাকি এজে হবে, মানে এজে দিলে এজে যাবে, ফ্ল্যাট দিলে কালারটা মিশে যাবে, সেন্টারে দিলে দুই পাশে যাবে, এই যে বিষয়গুলো। তারপর কালারটা কি হাইলাইটটা কি 100% থাকবে, কম বেশি, এই বিষয়গুলো আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। এই যে এখান থেকে বাড়াইতে পারবেন, এখানে মান দেন বাড়ছে, কমান কমছে। তাহলে এখন এখানে করার পরে তাহলে কালার কীভাবে দেবেন, তাহলে এখানে মেশের পয়েন্ট হয়েছে, কিন্তু এটা নর্মাল কোনো পয়েন্ট না। আমি চাইলে একটা শেপের মাঝখানে কোনো পয়েন্ট অ্যাড করতে পারবো না, এই যে পারবো। তাহলে এটা ম্যাশ টুল দিয়ে যখন আমি করলাম তখন পয়েন্ট অ্যাড হল, ওই পয়েন্টটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি চাইলে এডিটও করতে পারবেন, আবার চাইলে এই পয়েন্টটাকে সিলেক্ট করে এইখান থেকে যে কোনো একটা কালারও দিতে পারবেন। দেখেন ভিন্ন ভিন্ন, দেখেন জাস্ট একটা এক্সাম্পল। আবার যদি এইভাবে চান, চাইলে আরেকটা কিছু করতে পারবেন। এই নিলাম একটা শেপ, দিলাম একটা কালার ডার্ক, তারপরে নিলাম মেশ টুল, করলাম মাঝখানে ক্লিক, নিলাম লাইট কালার। সো দেখেন একটা লাইটিং হয়ে গেছে। এখন আপনি চাইলে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই যে পয়েন্ট, ওই পয়েন্টটা দিয়ে এই যে উপরে যদি নেন, তাহলে দেখবেন উপর থেকে লাইট আসতেছে, মনে হচ্ছে ফিল হচ্ছে উপর থেকে লাইট আসতেছে। এইটাকে যদি এখান থেকে এইদিকে নিয়ে আসেন, মনে হবে ওই কর্নার থেকে লাইট আসতেছে, যেদিকে নেন এই যে দেখেন মনে হচ্ছে ওই কর্নার থেকে লাইট আসতেছে। এভাবে এই কাজটা করতে পারেন। তাহলে আমরা যদি এই আগুনটা তৈরি করি, আমরা এই ম্যাচের এই কাঠি তৈরি করতে পারবো। কিভাবে করব, এই এখান থেকে এইভাবে একটা শেপ নিলাম, শেপটা আমরা কি করব, কালার দিব এই যে এখানে। তো আমরা এটাকে গ্রেডিয়েন্ট কালার দেবো, এই যে গ্রেডিয়েন্ট নিলাম, নর্মাল যে গ্রেডিয়েন্টটা আছে সেটার কালার দিলাম, মাঝখানে থাকবে এটা, আর এই আইড্রপার দিয়ে এটা দিচ্ছি কর্নার। তো মাঝখানে থাকবে, এই জন্য লোকেশন করে দিচ্ছি কত, 50। আর এইটাকে অল্টার ধরে একটা কপি করে এই পাশে নিয়ে আসতেছি, তাহলে দুইটা মাঝখানে আসলো। কিন্তু এটা 0 ডিগ্রিতে আছে, এটাকে 90 ডিগ্রি করে দিলেই দেখবেন মাঝখানে চলে আসবে। এই যে মাঝখানে চলে আসলো, হ্যাঁ মাঝখানে এটা চলে আসলো। আর এটা কি, এটা একটা বৃত্ত, নিলাম একটা বৃত্ত, এইভাবে একটা বৃত্ত নিলাম। তারপরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট এই পয়েন্টটাকে এভাবে এই করে দিলাম, এই পয়েন্টটাকে এদিকে নিয়ে আসছি। আর এইটাকে আমরা চাইলে কেটে দিতে পারি, চাইলে এভাবে একটু অ্যাডজাস্ট করে নিতে পারি, নিজের অ্যাডজাস্ট করে নিয়ে আর কি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টটাকে একটু জাস্ট এইভাবে করে দিচ্ছি, এই পয়েন্টটাকে একটু এইভাবে করে দিচ্ছি, আর এই পয়েন্টগুলোকে একটু নিচের দিকে দিয়ে দিচ্ছি। বা কেটেও দিতে পারেন, আপনারা যা ইচ্ছে যেরকম চান সেরকম করে দিন। হ্যাঁ আউলে ফেললাম। আচ্ছা কন্ট্রোল জেড দিই, প্রসেস সস্তা প্রসেসটা যেটা আছে সেটাই দেখাই। সেটা হচ্ছে এই একটা বৃত্ত নিলাম, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে জাস্ট অ্যাডজাস্ট করে নিলাম, ব্যাকেটা একটা লাইন নিয়ে এবার কেটে দেব, এই কেটে দিলাম। এটা ঠিক আছে কিনা দেখে নিই। ওকে এটাকে অ্যাডজাস্ট করে দিলাম। এবার ওই যে লাইনটা নিলাম, ওই লাইন দ্বারা এটা কেটে দেবো। লাইনটা গেল কোথায়, এই যে লাইনটা আছে, কন্ট্রোল ওয়াই দিয়ে লাইনটাকে আমরা নিয়ে আসলাম। সো তাহলে দুইটাকে সিলেক্ট, আমরা পাথফাইন্ডার ইউজ করতে পারি, শেপ বিল্ডার ইউজ করতে পারি। সো পাথফাইন্ডার থেকে ডিভাইড অ্যান্ড গ্রুপ, এইটাকে ক্লিক করে ডিলেট, জাস্ট শেষ নিয়ে আসলাম। সো এখন এইখানেও গ্রেডিয়েন্ট কালার, তো গ্রেডিয়েন্টটা থাকবে ফিলে, আর এবার থাকবে দুইটা কালার, একটা হচ্ছে ডার্ক, এই ডার্ক, আর একটা হচ্ছে লাইট, ডার্কেরই লাইট, কিন্তু এইবার 0 ডিগ্রি, এই যে হয়ে গেছে। একটু এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন এরকম। তাহলে আমার এই পয়েন্টটা চলে আসলো। ওকে এটা হয়ে গেল। এখন আমরা এই আগুনের এইটা শেপটা তৈরি করছি পেন টুল দিয়ে। তো প্রথমে এখানে ক্লিক করলাম, তারপরে এখানে ক্লিক করলাম,
এইভাবে নিয়ে নিলাম, ক্লিকটা এইখানে হবে, স্টকে রাখি, শিফট এক্স দিলেই হবে। দেন এখানে আবার ক্লিক, এইখানে গিয়ে অ্যাডজাস্ট করে দিলাম। তো মোটামুটি হয়ে গেল শেপটা। তো কন্ট্রোল অল্টার 2 দিয়ে এটাকে আনলক করে উপরে নিয়ে যাচ্ছি আমি। আগে এটাকে সিলেক্ট করি, করে ডার্ক কালার দিয়ে দিচ্ছি, একদম পিওর ডার্ক। চলে আসলো। নাও এইবার আমরা যেটা করব, আমরা ম্যানুয়ালি আর করছি না, এবার এটাকে সিলেক্ট করে চলে যাচ্ছি অবজেক্ট, ক্রিয়েট গ্রেডিয়েন্ট মেশ। এইখান থেকে আমরা চারটা করে নিচ্ছি, উপরে 4টা, এইদিকে 4টা করে নিচ্ছি, নিয়ে ওকে করে দিলাম। এই 4টা করে ওকে করে দেবো। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি কালার দিব। তো প্রথমে আমি এই পয়েন্টটা ধরবো, শিফট ধরে এই পয়েন্টটা, শিফট ধরে এই পয়েন্টটা ধরে ড্রপ আউট দিয়ে আমি কালার দিয়ে দিচ্ছি, এখান থেকে পিক করে এই চলে আসলো। তারপর আবার ডিরেক্ট সিলেকশন টুলস থেকে এবার আমি এই পয়েন্টটা নিচ্ছি, শিফট ধরে এই পয়েন্টটা শিফট ধরে ড্রপ আউট দিয়ে আমি এই কালারটা দিয়ে দিচ্ছি, চলে আসলো এই কালারটা। এবার আবার আমি শিফট ধরে এই পয়েন্টটা নিচ্ছি, ড্রপ আউট দিয়ে ওই কালারটাই দিয়ে দিচ্ছি। এই পয়েন্টটায় কালারটা আসবে না, শুধু এই পয়েন্টটা আসবে, নিচের দিকে যাবে না, ওটা এই একটা পয়েন্টে। আর উপরে যে পয়েন্টটা আছে এইটা ড্রপ আউট দিয়ে এই দুইটা কালারে একটু মিক্সড করে দিচ্ছি, একবার ওইটা না একটু মিক্স থাকবে কাইন্ড অফ। তো চলে আসলো এটা, নাও হয়ে গেল। এখন আমরা যেটা করব, এটার নিচে ব্ল্যাক দিয়ে দিব, একটা শেপ নিব, এবার একটা শেপ নিলাম, এটাকে ব্ল্যাক কালার দিয়ে দিলাম, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক। সো হয়ে গেল আমার। এখানে এবার কালো কালারটা চলে আসছে। আচ্ছা, এখানে আমরা একটু এই কালারটা দিয়ে দিচ্ছি, এইখানে এই কালারটা দিয়ে দিচ্ছি। এখানে আমরা চাইলে একটু স্মুথ করে দিতে পারি কালারের, মানে প্রসেসটা এটা। এখন আমরা যদি এটাকে এটার উপরে নিয়ে আসি, এটা এক স্টেপ নিচে থাকবে। এবার আমাদের হচ্ছে ম্যাচ যেটা ছিল ডিএসএলআর এর যে কাঠিটা, সেটার একটু এই যে লাইটিংটা এখানে থাকবে, হ্যাঁ, গ্লো থাকবে। তাহলে শুধু এইটাকে সিলেক্ট করব, শুধু এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব ইফেক্ট, স্টাইলাইজ আউটার গ্লো। এখান থেকে আমরা কালার, আমাদের এই যে কালার আছে এখান থেকে সেই কালারটা চুজ করব বা পিক করব, করে ওকে করে দেব। করে এখান থেকে আমাদের ব্লারের মান এগুলো আমরা বাড়াই নেব, অপাসিটি এখান থেকে অ্যাডজাস্ট করে নেব, করে ওকে করে দেবো। সো তাহলে এই যে বিষয়টা চলে আসে। নাও সি দেখেন একটা রিয়েলিস্টিক আগুন হয়ে গেল, তাই না? আপনি এটা ভুলে যান, আপনি একটা মানুষের দেখেন এটা বানাইছি, উনি এটা দোয়াত কলম বলবেন, এটা আগুনই বলবে। আপনি চাইলে এখানে একটু এই যে এই কর্নারের এই জায়গাটায় আপনি চাইলে আর একটু হালকা এই হালকা কালারটা দিতে পারেন, তাইলে পরে একটু ফিল হবে, হালকা কালারটা দিতে পারেন। এই যে ওইটা আপনার কাছে, অ্যাডজাস্টটা আপনার কাছে থাকবে যেখান থেকে, ঠিক আছে? এখন অ্যাডজাস্টটা আপনার কাছে থাকবে। তো তাহলে দেখেন খুব সহজে আমার একটা আগুন হয়ে গেল। হ্যাঁ, যেহেতু আগুন হয়েছে, এখন আগুন তো জ্বালাইলাম, এখন আগুনের মধ্যে বেগুন পড়তে হবে, তাই না? সো তাহলে বেগুনটা বানাই। তো বেগুনটা বানানোর জন্য এখানে নিয়ে আসি এটা, আমি চাইলে পেন টুল দিয়ে এটা তৈরি করতে পারি। এই নিলাম, এখান থেকে এই করলাম, আর শিফট এক্স দিয়ে আমি হচ্ছে এটাকে স্টকটাকে অন করে নিলাম, আর এইখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। পেন টুলের কাজ জানি, কিন্তু খুব ডিটেলস আবার বলছি না। সো আমরা পেন টুল নিয়ে খুব প্যারা আর নেব না। আচ্ছা, ওদের মতো বেগুন বানাইতে হবে কেন? আমাদের বেগুন একটু বড় হইলে সমস্যা কি? এই তো আমাদের এই যে বেগুন এখান থেকে একটু বড় হইলো, কোনো সমস্যা নেই। সো আমরা ড্রপার দিয়ে এই কালারটা নিয়ে নিলাম। ওকে, সো এখানে আসি। তো এখন আপনি চাইলে ওই যে ওইরকম ম্যানুয়ালি চাইলে করে নিতে পারেন, বা আপনি চাইলে
ওই প্রসেস থেকে 4-5টা ক্লিক করে নিতে পারেন যেভাবে চান। তো আমি এইভাবে ম্যানুয়ালি করি। মাঝখানে এটা ক্লিক করলাম, মাঝখানে চলে আসলো, তারপরে এই পাশে এটা ক্লিক করলাম, এই পাশে এটা ক্লিক করলাম। তো তাহলে আমি প্রথমে মাঝখানে গিয়ে মাঝখানেটা ক্লিক করে ড্রপার দিয়ে এটা এই কালারটা হালকা কালারটা দিয়ে দিচ্ছি, বা যে কালারটা নিলাম সেই কালারটা আর একটু লাইট কালার দিলাম, এবার এই চলে আসলো। বেশি কম হয়ে যাচ্ছে চোখে না, একটু লাইট এই দিলাম, দেখেন এখন হয়ে গেল। তাহলে এখন এই নিচে আবার বেশি চলে আসে, তাহলে আমরা এখানে ড্রপ মেশ টুলে গিয়ে এই নিচে আর একটা ক্লিক করব, করে এখানে অন্য কালার দিয়ে দিব, বা এখান থেকে ড্রপার দিয়ে আমাদের যে কালারগুলো ছিল এই যে যেন এই নিচের দিকে না আসে, না অবশ্যই দেখেন ওই যে নিচের দিকে যায় না, উপর দিক পর্যন্ত আসতে না, এখন একটা কিন্তু শেড ফিল হয়ে গেছে। তো এটাকে সিলেক্ট করে এই কর্নারের দিকে আমার অ্যাড করতে হবে এই যে এখানে। তাহলে আমরা এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, তাই মাঝখানের পয়েন্টটায় সিলেক্ট করব, ক্লিক অ্যান্ড দেন ওইখানে ড্রপার দিয়ে আমি এই কালারটা পিক করে দিচ্ছি, এই যে কালারটা চলে আসলো। ওকে, আমরা চাইলে নিচে ওই পয়েন্টটাকে ওই পর্যন্ত রেখে দিতে পারি। সো চলে আসলো এই তো। আর এই পাশের যেগুলো আছে এইগুলোতে আর একটু কালার, এই যে এই পাশে যেটা কালার আছে সেটার জন্য আমরা আর একটা ক্লিক করতে পারি। সো ক্লিক করলাম এখানে লাইনের উপরে, লাইনটা লাইনের উপরে যেন পড়ে, এরপরে ড্রপার দিয়ে আমি এখানের এই আর একটু লাইট কালার যেটা আছে সেটা নিয়ে নিলাম। একই কাজটা এই নিচেরগুলোর জন্য করতে পারি, ড্রপার দিয়ে লাইট কালারটা দিয়ে দিতে পারি। সো নাও এখন এই যে একটা কালারের শেড চলে আসবে, হ্যাঁ এই যে কালারের একটা শেড চলে আসবে, দেখেন স্মুথ। এই কালারের শেড কিন্তু অন্য কোনো টুলস দিয়ে সম্ভব না এত স্মুথলি। এখানে একটু ঝামেলা রয়ে গেছিলো না, পেন টুল দিয়ে ঝামেলা করছে ভদ্রলোকেরা। আচ্ছা আমরা এটাকে একটু ঠিক করে নিই। এই ভাঁজটা নাইলে এই যে এখন ঠিক আছে। সো এই হয়ে গেল মোটামুটি আমাদের বেগুনটা। তাহলে হচ্ছে এই যে এখানে এই বোটার যেটা অংশ আছে এটা বানাবো। তো এটার জন্য পেন টুল ব্যবহার করতে পারেন, চাইলে আর একটু নিনজা টেকনিক ফলো করে শর্টকাট প্রসেস পেন্সিল টুল। পেন্সিল টুল দিয়ে এই নর্মালি ছোটোবেলায় যেভাবে পাগলামি করছেন সেই পাগলামিটা এখন বড় হয়ে করবেন, শেপ হয়ে যাবে, স্ট্রোকে স্ট্রোক, শেপে শেপ। তো যেহেতু আমি এইখানে পাগলামি করব, তো এইখান থেকেই আসি এইভাবে এসে ঘুরে এসে খেতে যাবেন, খেতে যাই দেখবেন বেগুনের এইখানে আসলে এই এই জিনিসটা কিভাবে থাকে, তাইলে আঁকতে সহজ হবে। ঠিক আছে, সেটা করে দিলাম। তো এটাকে নিয়ে আসি এটার উপরে, এই চলে আসছে। তো এটাকে আমরা একটা কপি করব কন্ট্রোল সি দিয়ে, এইবার আমরা পেস্ট করব কন্ট্রোল এফ দিয়ে না, কন্ট্রোল বি দিয়ে। কেন করব বি দিয়ে? কারণ এটা ব্যাকে পেস্ট হবে। কন্ট্রোল বি, বি ব্যাকে, বি ভি না, আমি বি ভি দিয়েছিলাম। সো এটাকে কি করব, যে কালারটা আছে সেই কালারটা একটু ডার্ক কালার নিয়ে নিচ্ছি, এই দিয়ে একটু নিচে পাঠিয়ে দিচ্ছি। ওই যে তাহলে একটা শেড শেড মনে হবে, এই যেটা শেডের মতো মনে হচ্ছে। আপনি চাইলে আর একটু গাঢ় করে দিতে পারেন, যেহেতু টাকা লাগছে না। সো দিয়ে দেন এই। তাহলে মোটামুটি আমাদের বেগুন চলে আসলো। ওইটা বেশি নেমে গেছে না, আচ্ছা সমস্যা নেই। এই এই হয়ে গেল। তাইলে বেগুন আগুন বানাইলাম, বেগুন পড়লাম, তাইলে আর আম পুড়ছি না, আম বানাচ্ছি না, সময়ও প্রায় শেষ। আপনারা আমটা বানাই দেবেন, আশা করি বুঝতে পারছেন আমেরটা। এই যে কোথায় কোথায় কালার, নিচ থেকে কালার আসবে, এই যে এখানে একটু কালার থাকবে, ওইটাকে আপনি আপনার মতো করে বানাই নেবেন। আর যদি ওয়ার ফ্রেমটা চান, আমি ওয়ার ফ্রেমটা শেয়ারও করতে পারি, কোনো সমস্যা নেই, গ্রুপে শেয়ার করে দেবো, কোনো সমস্যা নেই, করে দেবেন, ঠিক আছে। তো তাহলে আমরা আমাদের এই 4টা স্যাম্পল কিন্তু আমরা ক্লাসের মধ্যেই প্রতিদিন আমাদের প্রতি স্যাম্পল কিন্তু করে ফেলি। তারপর বাসায় যদি না করেন তাহলে কার কষ্ট না লাগে বোঝেন, বলেন? কান টান ধইরা যায় যে কান হেডফোন দিয়ে ক্লাস করি, এই জিনিসটা হচ্ছে শুধুমাত্র আপনাকে হোমওয়ার্ক দিলেই ভালো লাগে যে না ঠিক আছে স্টুডেন্টরা করছে। তো যারা করছেন তাদের প্রতি কৃতজ্ঞ সবসময় ক্লাসে থাকে, আর যারা করেন না তাদের প্রতি অনুরোধ থাকে। সো করিয়েন, হ্যাঁ। তো আজকের ক্লাসে মূলত আমরা এই পর্যন্তই, এর বেশি আমরা আজকের ক্লাসের রেকর্ডে আর আগাচ্ছি না, রেকর্ড অফ করছি, বাইরে কথাবার্তা থাকে বাইরে নিচ্ছি।